মাহমুদ গজনবীর ভারত অভিযান দ্বিতীয় খণ্ড পর্ব ৩ নগরকোটের নর্তকী। নগরকোট ছিল হিন্দুস্তানের এক বিখ্যাত দুর্গ। সেই যুগ ছিল দুর্গ শাসনের। নগরকোট দুর্গের ভগ্নস্তূপ এখনও বিদ্যমান। তৎকালীন হিন্দুস্তানের দুর্গগুলো একটির চেয়ে আরেকটি ছিল নানা কারণে বৈশিষ্ট্যের দাবিদার। বিখ্যাত নগরকোট দুর্গের প্রধান বৈশিষ্ট্য ছিল এর শক্ত কাঠামো, বিশাল বিস্তৃতি। মধ্যে অবস্থিত বিশাল মন্দিরটি ছিল নগরকোট দুর্গের প্রধান আকর্ষণ। মন্দিরটিই ছিল দুর্গের ভেতরে আরেক দুর্গসম। মন্দিরের মধ্যে অসংখ্য কক্ষ ছিল। ভেতরে ঢুকলে অচেনা মানুষ হারিয়ে যেত। মন্দিরের ভেতরে ছিল গোপন কক্ষ, সুড়ঙ্গ পথ। নগরকোট মন্দিরের মধ্যে ঘোড়াহাতি হারিয়ে গেলেও খুঁজে পাওয়া ছিল দুষ্কর। বিশাল এই মন্দিরের নিরাপত্তার জন্যে এটিকে ঘিরে তৈরি হয় বিশাল দুর্গ, যা তৎকালীন মহাভারতের দুর্গগুলোর মধ্যে ছিল অন্যতম। এই দুর্গ ছিল মহাভারতের বিখ্যাত শহর কাংড়ার নিকটবর্তী একটি পাহাড়ের উপর। পাহাড়ের উপর থাকার কারণে এটি ছিল সুরক্ষিত। এই দুর্গে আক্রমণ করতে হলে পাহাড়ের উপর উঠতে হতো। দুর্গে অবস্থানরত নিরাপত্তারক্ষীরা পাহাড়ের উপর থেকে তীর ছুঁড়ে এবং বড় বড় পাথর গড়িয়ে দিয়ে যে কোনো হামলাকারীকেই পরাস্ত করে দিত, যার ফলে কারও পক্ষে এই দুর্গ দখল করা ছিল দুষ্কর। সুলতান মাহমুদ গজনবী যখন পেশোয়ার, বেড়া ও মুলতান দখল করে নিলেন, তখন মহাভারতের হিন্দু রাজা মহারাজাদের টনক নড়ে। তাদের কাছে মনে হল বিজয়ী সুলতান মাহমুদ মূর্তি পূজারী ভারতের বুকে খঞ্জর বিদ্ধ করেছেন। সুরক্ষিত হওয়ার ফলে নগরকোট মন্দিরের গুরুত্ব আরও বেড়ে গেল। মন্দির যেমন ছিল গুরুত্বপূর্ণ, দ্রুপ মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত রাধাকৃষ্ণও ছিল হিন্দুদের কাছে পূজনীয়। নগরকোট মন্দিরের প্রধান পুরোহিত রাধাকৃষ্ণ কট্টর ব্রাহ্মণ। রাজা মহারাজারা শাসন করত নিম্নবর্ণের হিন্দুদের, আর পুরোহিত রাধাকৃষ্ণ শাসন করত রাজা মহারাজাদের। অবতারের মতোই সকল বর্ণের হিন্দু রাধাকৃষ্ণকে সম্মান করত, তার পায়ে মাথা ঠুকে প্রণাম জানাতে। সাধারণত মন্দিরে যেসব ঘটনা ঘটে থাকে, নগরকোট মন্দিরে সেসব কখনো ঘটত না। পুরোহিত রাধাকৃষ্ণ নগরকোট মন্দিরে এমন পরিবেশ সৃষ্টি করে রেখেছিল যে সেখানে হিন্দু পূজারীরা পূজা পার্বণ ছাড়া অন্য কিছু ভাবতেও পারত না। নগরকোট মন্দিরে নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর পূজারীদের যাতায়াত ছিল বটে, কিন্তু কোনো নারীর পক্ষে কোনো পণ্ডিতের সংস্পর্শে আসার অনুমতি ছিল না, এবং নারী পুরুষ একত্রে পূজায় শরিকও হতে পারত না। নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর পূজারী পুরোহিত রাধাকৃষ্ণের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে চাইত, কিন্তু পণ্ডিত রাধাকৃষ্ণ কোনো নারীকে শরীর স্পর্শ করতে দিত না। নারী, শিশু, কিশোরী, যুবতী আর বৃদ্ধ যাই হোক না কেন না, কারও পক্ষেই প্রধান পুরোহিত রাধাকৃষ্ণের কাছে যাওয়ার অনুমতি ছিল না। সে নারী সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখাকে ধর্মীয় ভাবগাম্ভীর্য বলে বিশ্বাস করত। মন্দিরে বড় পুরোহিত রাধাকৃষ্ণের আরও কয়েকজন সহকারী পুরোহিত ছিল। নারীর সংস্পর্শ থেকে তাদেরকে রাধাকৃষ্ণ দূরে থাকার জন্য নির্দেশ দিত। কঠোরভাবে তাদেরকে নারী সঙ্গ থেকে দূরে রাখত। রাধাকৃষ্ণ মনে করত নারী পৃথিবীতে সকল অনিষ্টের মূল। পণ্ডিত রাধাকৃষ্ণ বিশ্বাস করত নারীর মধ্যে এমন জাদুকরী ক্ষমতা রয়েছে, সে জাদু যদি কোনো পুরুষকে পেয়ে বসে, তাহলে সেই পুরুষ আর কোনো ভালো কাজ করতে পারে না। সে পাপ ছাড়া ভালো কিছুর কথা ভাবতেও পারে না। এই বিশ্বাস থেকে রাধাকৃষ্ণ যৌবনে সংসার ত্যাগ করে হিমালয় পাহাড়ের কোলে হিন্দুদের পবিত্র গঙ্গা নদীর উৎসস্থলে চলে গিয়েছিল। দীর্ঘ ১৫ বছর রাধাকৃষ্ণ বিজন প্রান্তরে দেব দেবীর পূজা করে কাটিয়েছে। ততদিনে তার রিপুতাড়না মরে যায়। তার মনে কোনো কামনা বাসনা আর বাকি থাকেনি। দীর্ঘ সাধনার পর গঙ্গা প্রবাহের পথ ধরে লোকালয়ে এগুতে থাকে রাধাকৃষ্ণ। নগরকোটে পৌঁছে পাহাড়ের উপর এ বিশাল মন্দির দেখে স্থানটি তার কাছে খুবই ভালো লাগে। মন্দিরের সেবায় লেগে যায়।
এক পর্যায়ে কঠোর সাধনা বলে নিজেকে উন্নীত করে প্রধান পুরোহিতের মসনদে। প্রধান পুরোহিত রাধাকৃষ্ণের বয়স এখন ৬০-এর কাছাকাছি। এতগুলো বছর পাড়ি দিয়ে এলেও তার চেহারা শরীরে বয়সের ছাপ পড়েনি। শরীরের শক্ত বাঁধনের ফলে চেহারার কোথাও বলি রেখা দখল পায়নি। নিরামিষভোজী রাধাকৃষ্ণ কোনো জীবজন্তুর গোশত ভুলেও আহার করে না। পূজা পার্বণ আর সেই ভোরবেলায় গঙ্গাজলে স্নান, শীত বর্ষা হেমন্ত কোনো ঋতুতেই বিন্দুমাত্র ত্রুটি করে না। কঠোর নিয়মনীতি মেনে চলার কারণেই নগর মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে সবাই তাকে বরণ করেছে। সাধারণ হিন্দুদের কাছে সে শুধু মন্দিরের পুরোহিতই নয়, এক জ্যান্ত দেবমূর্তিও। তার হাঁটা চলা চাহনি বলায় রয়েছে দারুণ সম্মোহনী শক্তি। রাজা মহারাজাদের চেয়েও তার চলন বলনে রয়েছে ঐশ্বর্যের বহিঃপ্রকাশ। সে গর্বভরে সবাইকে বলত, দুনিয়ার খেলতামাশা, আমোদ প্রমোদ, নারীর স্পর্শ থেকে আমার দেহ মন পবিত্র। তাই ১০০ বছর পর্যন্ত আমার শরীর এমনই থাকবে। সে গর্ব করে বলত যে তার দেহ মনকে পবিত্র করে নিতে পারে, তার শরীর সব সময় থাকে তরতাজা। জগতের রোগ শোক জরা তাকে স্পর্শ করতে পারে না। মহাভারতের হিন্দু ধর্মীয় অঙ্গনে সে ছিল একটা স্তম্ভ। হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারত ছিল তার কণ্ঠস্থ। তার ভাষায় ছিল জাদুকরী ক্ষমতা। মানুষ তাকে বাস্তব অবতার বলে পূজা করত। ভাবত নগরকোট মন্দিরের প্রধান পুরোহিত সনাতন ধর্মের বাস্তব নতুনা। রাজা মহারাজাদেরকে সে দাপুটের সাথে শাসন করত। যেসব রাজা মহারাজাকে সাধারণ প্রজারা পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করত, সেসব রাজা মহারাজা তার পায়ে মাথা ঠুকে প্রণাম জানাত। তারা এই পণ্ডিতের সান্নিধ্যে এলে নিজেদের ক্ষমতা ও দাপট তার পদমূলে সঁপে দিত। নগরকোট মন্দির ছিল সোনাদানা, মণিমুক্তা, হীরা জহরতের ভাণ্ডার। সারা ভারতের রাজা মহারাজারা প্রাণ খুলে নগরকোট মন্দিরে নিয়মিত নজরানা পাঠাত। মণিমুক্তা, হীরা জহরত, সোনাদানা পাঠাতে পারাকে তারা সৌভাগ্যের পরিচায়ক ভাবত। নগরকোট অঞ্চলের সকল কৃষক, জমিদার নিয়মিত মন্দিরে খাজনা দিত, কারণ এই অঞ্চলের সব জমির মূল মালিকানার অধিকারী ছিল না মন্দির। বিশাল এই সম্পদ পুরোহিত রাধাকৃষ্ণ না নিজের প্রয়োজনে ব্যয় করত, না সম্পদে কোনো পুরোহিতকে হাত দিতে দিত। এসব সম্পদের ব্যাপারে সে বলত, এ সম্পদের মালিক ভগবান। ভগবানের সন্তুষ্টি বিধানেই খরচ হবে এ সম্পদ। মন্দিরের বিশাল আয়ের একটি অংশ প্রধান পুরোহিত রাধাকৃষ্ণ অতি দরিদ্র হিন্দু প্রজাদের মাঝে ব্যয় করত। আর কিছু বরাদ্দ থাকত গরিব হিন্দুদের শিক্ষা দীক্ষায়। বাকি সম্পদের ব্যাপারে তার কথা ছিল, ভগবান শ্রীকৃষ্ণের পবিত্রতা রক্ষায় ব্যয় হবে মন্দিরের সব ধনরত্ন। ১০০৭ খ্রিস্টাব্দ মোতাবেক ৩৯৮ হিজরি সনের ঘটনা। সুলতান মাহমুদ বর্তমান আটকাবাদে তৎকালীন লাহোরের প্রতাপশালী রাজা আনন্দপালকে সম্মুখ সমরে শোচনীয়ভাবে পরাজিত করেন। লজ্জাজনকভাবে তৃতীয়বারের মতো পরাজিত হয়ে রাজা আনন্দপাল কাশ্মীরের দিকে পালিয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত রাজা আনন্দপাল আর নিজের রাজধানীতে ফিরে আসেনি। এরপর সুলতান মাহমুদ বেরাই রাজা বিজি রায়কে চরমভাবে পর্যদস্ত করেন। বিজি রায়কে পরাজিত করার পরই মুলতানে হামলা করে হিন্দু ও খ্রিস্টানদের ক্রীড়নক, কারামতিদের দুর্ভেদ্য দুর্গ চিরতরে ধ্বংস করে দেন। সেই সাথে মুলতানকে গজনী সালতানাতের অন্তর্ভুক্ত করে নেন। বেরার অপর যুদ্ধে আনন্দপালের ছেলে শুকোপাল পরাজিত হয়ে আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু সুলতানের অনুপস্থিতিতে সেনাবাহিনীকে ধোঁকা দিয়ে পুনরায় ক্ষমতা দখলের চক্রান্ত করায় সুলতান মাহমুদ নিজে গজনী থেকে ফিরে এসে শুকোপালের চক্রান্ত ভণ্ডুল করে দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। ১০০৭ খ্রিস্টাব্দে মহাভারতের বুকে ইসলামের ঝান্ডা নতুন করে উড্ডীন হওয়ার ফলে নগরকোট মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত রাধাকৃষ্ণের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়।
সুলতান মাহমুদের অপ্রতিরোধ্য অগ্রাভিযান এবং বেরা, পেশোয়ার ও লাহোর যুদ্ধে হিন্দু রাজাদের শোচনীয় পরাজয় বরণের সংবাদ নিয়মিত পাচ্ছিল। এ কথাও তার অজানা ছিল না যে রাজা আনন্দপাল পরাজিত হওয়ার পর রাজধানীতে না ফিরে কাশ্মীরের দিকে পালিয়ে গেছে। এ সংবাদ শুনে নগরকোটের প্রধান পুরোহিত পণ্ডিত রাধাকৃষ্ণ হিন্দুস্তানের সকল রাজা মহারাজাকে নগরকোটে ডেকে পাঠায়। পণ্ডিত রাধাকৃষ্ণের ডাকে উজান, কাশ্মীর, কনৌজ, গোয়ালিয়র, আজমিরের রাজাসহ সকল রাজা মহারাজা উপস্থিত হয়। তোমরা কি আরাম আয়েশ আর বিলাস ব্যসনের ফল এখনো পাওনি? না, এখনো আরও পাওয়ার বাকি আছে। নগরকোট মন্দিরের রুদ্ধদ্বার কক্ষে বসে রাজা মহারাজাদের উদ্দেশ্যে বলল পণ্ডিত রাধাকৃষ্ণ, তোমাদের এই লজ্জাজনক পরাজয়ের কারণ তোমরা তোমাদের রাজপ্রাসাদগুলোকে স্বর্গে পরিণত করেছ। তোমরা ঘুমোতে যাও তো, নারী সেবিকারা তোমাদের ঘুম পাড়িয়ে দেয়। তোমাদের ঘুম থেকে জাগানোর সময় হলে নারী সেবিকারাই তাদের নরম হাতের স্পর্শে তোমাদের ঘুম ভাঙায়। তোমাদের জ্ঞানের প্রয়োজন হয়, তাও নারী সেবিকারাই সারিয়ে দেয়। নারীর স্পর্শ আর নারীর সহযোগিতা ছাড়া তোমরা এক কদম চলতে পারো না। সেবিকাও তো এমন, যারা সুন্দরী, রূপসী। তোমাদের তৃষ্ণা পেলে তো মিষ্টি শরাব দিয়েও তৃষ্ণা মেটাতে পারো। আনন্দ পাল বলেই না পরাজিত হয়েছে। আমার বিরুদ্ধে এই স্নেহর বাচ্চা আসুক না। আনন্দ পাল নয়, ভারতের প্রত্যেক রাজার জন্যই এটি পরাজয়। গর্জে উঠল পণ্ডিত রাধাকৃষ্ণ। বলছ কি? তোমরা কি হিন্দু নও? এই পরাজয় কি তোমাদের মোটেও স্পর্শ করেনি? গজনীর এক মুসলিম যোদ্ধা তোমাদের এক জাতি ভাইকে শোচনীয়ভাবে পরাজিত করার অর্থ হল গোটা হিন্দু ধর্মের পরাজয়। আনন্দপালের পরাজয় তোমাদের পরাজয়, আমার পরাজয়। বেরা, মুলতান, লাহোরের মন্দিরগুলো কি তোমাদের বিবেচনায় পবিত্র নয়? মুসলমানরা দেবদেবীর মূর্তিগুলোকে মন্দির থেকে বাইরে ফেলে এগুলোর উপর দিয়ে ঘোড়া দাবড়িয়ে পায়ে পিষে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এগুলোর সাথে কি তোমাদের ধর্মের কোনোই সম্পর্ক নেই? যেখানে শঙ্খধ্বনি বাজত, যেখানে বাজত ঘণ্টা, যেখানকার তরুলতা আকাশ বাতাস মন্দিরের গুণকীর্তন শুনত, সংস্কৃতি ও ধর্মের শ্লোক ধ্বনিত হতো, সেখানে আজ ধ্বনিত হয় আজান। পণ্ডিত রাধাকৃষ্ণের শ্লেষাত্মক কথায় রাজা মহারাজাদের সমাবেশে নেমে এল পিনপতন নীরবতা। পণ্ডিত রাধাকৃষ্ণ বলছেন, ওখানকার মুয়াজ্জিনের আজান এতটা দূরে বসেও আমার কানে বিদ্ধ হয়। কষ্টে আমি রাতে ঘুমাতে পারি না। হরে কৃষ্ণ ও হরে রামের পরিবর্তে আমার কানে বাজে আজানের ধ্বনি। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে ভয় পাই। দেবদেবীদের চোখে মুখে ক্ষোভ দেখছি। আমার মনে হয় এ মন্দির, এ দুর্গ, এ পাহাড় সবই যেন ক্ষোভে কাঁপছে। তোমরা কি চাও যে মুসলমানরা এখানে এসে আমাদের এই দেবদেবীগুলোকেও উড়িয়ে দিক? এ মন্দিরেও ধ্বনিত হোক ওদের আজান। এমনটি হতে দেয়া হবে না মহারাজ। সমবেত সকল রাজা মহারাজার কণ্ঠে সমস্বরে উচ্চারিত হল। আমরা আমাদের সবকিছু উৎসর্গ করে দেব, কিন্তু কোনো মুসলমান এদিকে এলে তাকে আর জীবিত ফিরে যেতে দেব না। ওরা এখান থেকে ফিরে যাওয়ার জন্য আসবে না। ওরা এখানে আসবেই। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। আমার দৈব জ্ঞান এ কথাই বলছে। তোমরা তো সুন্দর প্রমোদবালা আর নর্তকীদের নিয়ে আমোদে ডুবে রয়েছ। তোমরা কি লক্ষ্য করছ মুসলমান বিজয়ীরা কি তোমাদের মতো সুন্দরী ললনাদের সঙ্গে রাখে? তোমরা এই পবিত্র মন্দিরেও ভোগের সকল উপকরণ সঙ্গে করে নিয়ে এসেছ। বলতে পারো, আমার কেন ঘুম আসে না? আমি গভীর রাতে গঙ্গামাতার নির্মল পানিতে ডুব দিয়ে ভগবানের কাছে কান্নাকাটি করি কেন? আমার তো কোনো রাজ্য নেই, রাজধানী নেই। কিন্তু তারপরও আমার এত উদ্বেগ, এত দুশ্চিন্তা কেন? তোমরা যদি পরিস্থিতি আমার চোখে দেখো, আমার জ্ঞানে চিন্তা করো, তাহলে সারা মহাভারত তোমাদের নিজের দেশ মনে হবে। মনে রেখো, মাহমুদ গজনবী কোনো দেশ দখলের জন্য লড়ছে না। হিন্দু ধর্মের অস্তিত্ব বিলীন করা আর এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তার যুদ্ধ। মুহাম্মদ বিন কাসিমের হাতে ভারতের হিন্দু রাজার পতন ঘটলেও পরে আমাদের বাপদাদারা এ দেশ থেকে ইসলামকে বিতাড়িত করেছিলেন। অথচ আজ আবার ইসলাম ঝড়ের বেগে ধেয়ে আসছে, আর তোমরা এখনও গভীর বিলাসঘুমে ডুবে আছো। ধর্মকে না হয় তোমরা ভুলেই গেলে,
কিন্তু তোমাদের নিজেদের কথা কি একটু ভেবেছ? তোমরা যদি পরাজিত হও তোমরা কোথায় যাবে? তোমাদের শবদেহে সৎকার করার কেউ থাকবে? জীবিত থাকলে বাকি জীবনটা মুসলমানদের কারাগারে ধুকে ধুকে মরতে হবে। আর তোমাদের স্ত্রীকন্যাদের সাথেও সেই আচরণই করা হবে। এসব নর্তকী বাইজিদের সাথে তোমরা যা করে থাকো। পণ্ডিত রাধাকৃষ্ণের বক্তব্য শুনে রাজা মহারাজাদের চৈতন্যদয় হল। তাদের ভ্রান্তি দূর হয়ে যায়। তাৎক্ষণিক তারা ভুলে যায় পারস্পরিক দ্বন্দ্ব ভেদাভেদ। তারা চরম উত্তেজনায় সুলতান মাহমুদের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকে। তারা সম্মিলিত হিন্দু বাহিনী গঠন করে বেরা ও মুলতানের মাঝে মুসলিম বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা আঁটে। আবেগ নয়, আকল দিয়ে কাজ করো। সবাই মিলে একক সেনাবাহিনী তৈরি করে মুলতানের দিকে অভিযান শুরু করো, আর মুসলিম সুলতানকে সেখানকার কোনো পাহাড়ের গিরিখাদে আটকে ফেলে যুদ্ধে প্রবৃত্ত করো। তাকে উন্মুক্ত ময়দানে ঘুরিয়ে ঘুরিয়ে পেরেশান করে তোলো। তাহলে বেরা ও মুলতান এমনিতেই তোমাদের দখলে চলে আসবে। তোমরা যদি পেশোয়ারে মোকাবেলায় প্রবৃত্ত হও তাহলে তোমাদের মোকাবেলায় থাকবে মুসলমানদের 1/3 সৈন্য। বেরা ও মুলতান থেকে পাঠানো সাহায্যকারীদের তোমরা পথিমধ্যেই আটকে দিতে পারবে। রাজা মহারাজাদের বৈঠকে কিছুক্ষণ সামরিক কৌশল নিয়ে কথাবার্তা হল। সকল রাজা মহারাজাই আনন্দপালের শূন্যতা অনুভব করছিল। পণ্ডিত তাদের জানাল, জানতে পেরেছি সে কাশ্মীরে আছে। তাকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। তোমরা প্রত্যেক রাজ্যে ঘোষণা করে দাও মুসলমানদের এ দেশ থেকে বিতাড়িত করার জন্য বহু সংখ্যক সৈন্য, অনেক রসদপত্র, বাহন, অস্ত্র, পোশাক ও তাঁবুর প্রয়োজন। এজন্য প্রচুর অর্থ প্রয়োজন। ধর্ম ও দেবদেবীদের মর্যাদা রক্ষা তহবিলে প্রত্যেকের উচিত উদার হস্তে দান করা। আর প্রত্যেক যুবককে সৎসাহে সেনাবাহিনীতে যোগদানের জন্য আহ্বান জানাও। লাহোরে আমরা 2 বার 2টি কুমারী বলি দিয়েছি, তবুও অদৃষ্টের চাকা ঘুরল না। 2টি নরবলি ব্যর্থ হয়েছে। মুসলমানরা বিজয়ী হয়েছে আর আমরা হেরেছি। মনে হয় ভগবান আমাদের প্রতি খুব অসন্তুষ্ট, বলল এক রাজা। কবুল না হওয়ার কারণ হল এসব কুমারী সতীসাধ্যী ছিল না, বলল স্তম্ভিত রাধাকৃষ্ণ। আমি পণ্ডিতদের জানি এরা দীর্ঘদিন এই কুমারী দয়কে হেফাজতের নামে দেবতাদের আমানতের খেয়ানত করেছে। এমন পাপী পণ্ডিতদের হাতে ব্যবহৃত কুমারী বলি দিলে দেবতারা তা গ্রহণ করে না। আমিও এ কথা ভাবছি। দেবতার চরণে এক পবিত্রা কুমারী বলি দেয়া দরকার। এ কুমারী তোমাদের কারো নর্তকীর মধ্য থেকে দিতে হবে। নর্তকী হতে হবে যুবতী, সুন্দরী, রূপসী, এবং সে হবে মুসলমান। তাকে হতে হবে রাজার খুব ও প্রিয়জন। নর্তকীরা তো আর পবিত্র হয় না মহারাজ, আর আপনি বলছেন তাকে মুসলমানও হতে হবে, বলল এক রাজা। হ্যাঁ, আমি এজন্যই বলছি, তাকে কোনো পণ্ডিত নিজের কাছে রাখেনি তা নিশ্চিত করতে হবে। পণ্ডিতের কাছে রক্ষিতান্য হলে তাকেই আমি পবিত্র মনে করি। আমি সেই নর্তকীকে আমার তত্ত্বাবধানেই মন্দিরে রাখব। এরপর দেখো এই কুমারী বলি দেবতারা কবুল করে কিনা। নর্তকীকে আমি বাছাই করব। সারা হিন্দুস্তানের সকল হিন্দু রাজ্য জুড়ে হাটে মাঠে, অলিতে গলিতে, মন্দিরে, ভজনালয় সর্বস্তরে ছড়িয়ে পড়ল এ খবর। মুসলমানরা তুফানের মতো মহাভারতের একটির পর একটি দুর্গ জয় করছে। মুসলমানরা পেশোয়ার থেকে মুলতান পর্যন্ত সকল হিন্দু তরুণীদের ধরে নিয়ে সেনাদের যৌন দাসীতে পরিণত করছে। মন্দিরগুলো মুসলমানরা আস্থা বলে পরিণত করছে। যেসব হিন্দু সৈন্য আত্মসমর্পণ করেছে এরা কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে এবং পঙ্গু হয়ে গেছে। এদের প্রতি দেবতারা অভিশাপ করেছে। যদি সকল হিন্দু রাজা প্রজা মিলে মুসলমানদের প্রতিরোধ না করে তাহলে সকল হিন্দু দেবতার অভিশাপে ধ্বংস হয়ে যাবে। এসব প্রচারণায় সকল হিন্দুর মনে দেবদেবীর অভিশাপের ভীতি ছড়িয়ে পড়ে। মন্দিরগুলোতে পুরোহিতরা ধর্মালোচনার চেয়ে মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গারের মাত্রা বাড়িয়ে দেয়। সকল পূজারী ও হিন্দু নারী পুরুষের মধ্যে মুসলমানদের সম্পর্কে প্রচণ্ড ঘৃণা ছড়িয়ে দেয়। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়ে দেয়া হয় নারীদের মাঝে। এর ফল দাঁড়ায় হিন্দু নারীরা তাদের রক্ষিত গহনাপত্র বিক্রি করে টাকা পয়সা সরকারি কোষাগারে জমা দিতে থাকে। যেসব নারীর গহনাপত্র ছিল না তারা সুতা কেটে উপার্জিত অর্থ রাজকোষে জমা করতে থাকে। অতি দরিদ্র হিন্দু মেয়েরা শ্রম বিক্রি করে অর্জিত অর্থ রাজা মহারাজাদের সামরিক তহবিলে জমা দিতে থাকে। সারা হিন্দুস্তানের হিন্দুদের মধ্যে এমন এক উন্মাদনা ছড়িয়ে পড়ে যে সবাই অর্থ উপার্জন আর তা সরকারি তহবিলে জমা করার চিন্তায় পেরেশান হয়ে যায়। হিন্দু যুবকরা নিজেদের ঘোড়া সাথে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য উদ্গ্রীব সময় কাটায়। এ উন্মাদনা ছিল মহাভারতের হিন্দুদের মনে। বিষয়টি এমন যে
পাহাড়ি আগ্নেয়গিরি তার ভূগর্ভস্থ লাভা উদ্গীরণ করতে চাচ্ছে, আর ভেতর থেকে আগুন পাথর বের করে দিচ্ছিল তার লেলিহান শিখা। দেখে মনে হচ্ছিল এ পাহাড় যদি এখন ভেঙে পড়ে তাহলে তার আগ্নোৎপাতে সারা দুনিয়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী এই মানব অগ্নেয়গিরির পাদদেশেই অবস্থান করছিলেন। তিনি সেসব মুসলমানের বিরুদ্ধে লড়াই করে পুনরায় ফিরে এসেছেন, যারা তার আশা আকোতক্ষা এবং তার বিশ্বাসের প্রতি বিরূপ ধারণা পোষণ করে। এসব ঈমান বিক্রেতাদের আক্রমণ থেকে গজনী সালতানাতকে রক্ষার জন্য সীমান্ত এলাকায় প্রচুর সংখ্যক সৈন্য যদি প্রহরায় নিয়োগ না করতে হতো, তাহলে এরা ভারত অভিযানে কার্যকর ভূমিকা রাখতে পারত। বেরা ও মুলতান যুদ্ধে সুলতান মাহমুদের বহু সৈন্য নিহত হয়েছিল। সৈন্য ঘাঁটিতে তিনি নতুন সৈন্য ভর্তি করে অনেকাংশে পূর্ণ করতে সমর্থ হয়েছিলেন, কিন্তু ভারত অভিযানের জন্য তা ছিল অপর্যাপ্ত। অব্যাহত বিজয়ের পরও সুলতান কখনও নিজের শক্তি সামর্থ্যের প্রতি মাত্রাতিরিক্ত আস্থায় আত্মশ্লাঘা অনুভব করতেন না। তিনি এমনটিও কখনো ভাবেননি যে হিন্দু রাজা মহারাজারা তাকে বিনা প্রতিরোধে ছেড়ে দেবে। সুলতান নিজের সেনাবাহিনীকে প্রস্তুত করার জন্য একটু অবকাশ চাচ্ছিলেন। রাজা আনন্দপালের পক্ষ থেকেই তিনি প্রত্যাঘাতের বেশি আশঙ্কা করছিলেন। ভারতের সকল রাজা মহারাজা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে আঘাত হানতে পারে এ চিন্তাও তিনি মাথায় রেখেছিলেন। ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায়, সুলতান মাহমুদ তার বাহিনীকে বিজয়ের আনন্দে বিভোর হয়ে অবকাশ যাপনের সুযোগ দেননি। তিনি পুনরায় সৈন্যদেরকে অধিকতর কঠিন সামরিক কৌশল রপ্ত করাতে মনোযোগী ছিলেন এবং সৈন্যদেরকে শৃঙ্খলা রক্ষার প্রতি যত্নবান করে তোলেন। সেনাবাহিনীকে নতুন করে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা এবং কমান্ড ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার প্রতি অভ্যস্ত করে তোলার কাজটি করতেন সেনাবাহিনীতে নিয়োজিত ইমামগণ। তাছাড়া সুলতান মাহমুদের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল, তিনি যুদ্ধলব্ধ সম্পদ মালে গনিমত থেকে কখনও সেনাদের বঞ্চিত করতেন না। পক্ষান্তরে বিজিত এলাকায় সেনাবাহিনীর যথেচ্ছাচার ও লুটপাটও তিনি বরদাশত করতেন না। তিনি গোয়েন্দা বাহিনী ছড়িয়ে দিয়েছিলেন। বিভিন্ন রাজধানীতে বসবাসকারী স্থানীয় মুসলমানরা সুলতানের গোয়েন্দাদের সম্ভাব্য সহযোগিতা করত। অবশ্য এসব মুসলমানদের মধ্যে ঈমান বিক্রেতাও ছিল। এরা প্রায়ই মুসলমান গোয়েন্দাদের ধরিয়ে দিত। তদুপরি সুলতানের গোয়েন্দা ব্যবস্থা এতটুকু মজবুত ছিল যা দ্বারা তিনি কোনো রাজধানীতে হিন্দু রাজা মহারাজারা কি করছে এসব খবর তার কাছে সময় মতোই পৌঁছে যেত। কিছু সংখ্যক সৈন্যের অনুরোধে রাজা আনন্দপাল কাশ্মীর থেকে তার রাজধানী লাহোরে ফিরে এল। সে পরাজিত হয়ে পলায়ন করেছিল বলে সুলতান মাহমুদের সাথে সন্ধি চুক্তি করার প্রস্তুতি নিচ্ছিল। এমনকি আনন্দপাল এক দূত মারফত সুলতান মাহমুদের কাছে সন্ধি প্রস্তাব পাঠিয়েছিল। এ ব্যাপারে বিখ্যাত ঐতিহাসিক এবং সুলতান মাহমুদের এসব অভিযানের প্রত্যক্ষদর্শী আলবেরুনি লিখেছেন, রাজা আনন্দপালের পক্ষ থেকে এমন সময় এক দূত সন্ধি প্রস্তাব নিয়ে হাজির হল যখন সুলতান কাশগড় সীমান্তে আক্রমণকারী এক মুসলিম ক্ষমতালিম্পুর সাথে জীবনপণ যুদ্ধে লিপ্ত ছিলেন। সেই যুদ্ধ এতটাই কঠিন হয়ে পড়েছিল যে সুলতানের কাছে কখনও বিজয় সুদূর পরাহত মনে হতো। এমন সংকটজনক পরিস্থিতির সংবাদ পৌঁছে গিয়েছিল আনন্দপালের কাছে। এই পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত হওয়ার পরও আনন্দপাল সুলতানের কাছে এই বলে পয়গাম পাঠায়, আমি জানতে পেরেছি তুর্কিরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং বিদ্রোহ খোরাসান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আপনি সম্মত হলে আমি ৫,০০০ অশ্বারোহী, ১০,০০০ পদাতিক এবং ১০০ জঙ্গি হাতি নিয়ে আপনার সহযোগিতার জন্য আসতে প্রস্তুত। তাছাড়া আপনি সম্মতি দিলে আমার পরিবর্তে আমার ছেলেকে এর চেয়েও দ্বিগুণ সৈন্যসহ পাঠাতে প্রস্তুত। আমার এই প্রস্তাবকে আপনি যেভাবেই মূল্যায়ন করুন না কেননা আমি তাতে দুঃখিত নই, কারণ আপনি আমাকে হারিয়ে বিজয়ী হয়েছেন। আমি চাই না আপনার উপর অন্য কেউ বিজয়ী হোক। এ পয়গাম ও প্রস্তাব থেকে অনুমান করা যায় রাজা আনন্দপাল সুলতান মাহমুদের সামরিক দক্ষতা ও রণকৌশলের প্রতি কতটা শ্রদ্ধাশীল ও ভীত ছিল। সুলতান মাহমুদের বিরুদ্ধে পুনর্বার যুদ্ধ করার মতো সাহস আনন্দপাল হারিয়ে ফেলেছিল। অবশ্য সুলতান মাহমুদ শুধু কৌশলী সেনাপতিই ছিলেন না, মেধা ও দূরদর্শিতার ক্ষেত্রে তৎকালীন মুসলিম শাসকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি হিন্দুদের কূট চরিত্র সম্পর্কে সম্যক অবগত ছিলেন। সেই সময় তার সামরিক সহযোগিতার খুবই প্রয়োজন ছিল, কিন্তু তিনি এক পরাজিত হিন্দু রাজার সহযোগিতা নিতে আদৌ প্রস্তুত ছিলেন না। তিনি আনন্দপালের সামরিক সাহায্যের অন্তরালে এই আশঙ্কা বোধ করছিলেন, আনন্দপাল হয়তো চাচ্ছে
সুলতান মাহমুদ গজনবী গজনীর মধ্যেই স্বজাতির বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত থাকুক। তাছাড়া এ আশঙ্কাও উড়িয়ে দেওয়ার মতো ছিল না যে সাহায্যের নাম করে কঠিন কোনো মুহূর্তে সুলতানের পক্ষ ত্যাগ করে আনন্দপাল সৈন্যবল নিয়ে প্রতিপক্ষে চলে যাবে। আনন্দপাল কি ইতিহাস ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কথা জানাতে চায় যে সুলতান মাহমুদ এক হিন্দু রাজার সহযোগিতায় যুদ্ধে জয়লাভ করেছিল? আনন্দপালের পয়গাম ও প্রস্তাব নিজ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুনিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সুলতান। এর মধ্যে যদি অন্য কোনো দুরভিসন্ধি নাও থাকে, তবুও কথা কিভাবে মেনে নেওয়া যায় যে চরম প্রতিপক্ষের মাঝে এখন মৈত্রী স্থাপিত হয়ে গেছে? যে আমার ধর্মের শত্রু, আমার জাতির শত্রু, তার কোনো প্রস্তাবে আমি সম্মত হতে পারি না। তার সহযোগিতার প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তিনি আনন্দপালের দূতকে মৌখিকভাবেই বলে জবাব দিলেন যে তোমার রাজাকে গিয়ে বলবে আমাদের সাথে তার কোনো সন্ধি সমঝোতা সম্ভব নয়। আমাদের মধ্যে মৈত্রী স্থাপন অসম্ভব। এ জবাবের পরও আনন্দপাল লাহোরে ফিরে এল। সন্ধি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আনন্দপালের সামনে একটাই পথ খোলা ছিল, চূড়ান্ত যুদ্ধ করে পরিণতিতে পৌঁছা। তখনও আনন্দপালের সৈন্য সামন্তের ঘাটতি ছিল না। সে রাজধানীতে পৌঁছেই তার সামরিক কমান্ডার, সেনাপতি ও উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসল। বৈঠকে সে জানাল, খুব অত্যল্প সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে সুলতান মাহমুদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে চায়। সে বলল, এবার সে যেভাবেই হোক লড়াই করে সুলতানের কজা থেকে বেড়া ছিনিয়ে আনতে চায়। কথোপকথনে কথাও উঠল, এত কম সৈন্য নিয়ে সুলতান মাহমুদ কিভাবে জয়লাভ করবে? আজ পর্যন্ত কিংবা স্বর্গবাসী মহারাজা জয়পালও সুলতান মাহমুদকে কোনো ষড়যন্ত্রের ফাঁদে আটকাতে পারেনি। বলল জয়পালের এক সেনাপতি। আমাদের যুদ্ধক্ষেত্রে পৌঁছার আগেই সে খবর পেয়ে যায়, যার ফলে সে তার সেনাবাহিনীকে নিজের মতো করে প্রস্তুত করে নেয়। প্রতিবারই দেখা গেছে আমরা তার তৈরি ফাঁদে আটকা পড়েছি। এর অর্থ হল সে আমাদের অগ্রাভিযানের আগাম সংবাদ পেয়ে যায়। তার গোয়েন্দারা খুবই সতর্ক। এরা হয়তো আমাদের মধ্যেই বসবাস করে। কিছু সংখ্যক মুসলমান আমাদের এখানে বসবাস করে। এদের মধ্যেই হয়তো গোয়েন্দা রয়েছে, বলল আনন্দপাল। এজন্য মুসলমান আবাদি ধ্বংস করে দেয়া দরকার। এই পদক্ষেপ আমাদের তেমন কোনো ফল দেবে না মহারাজ, বলল আনন্দপালের প্রধান উজির। সেসব লোককে এখান থেকে তাড়িয়ে দিলে গোয়েন্দারাও পালিয়ে যাবে। তার চেয়ে আমাদের উচিত এমন পদক্ষেপ নেয়া যাতে গোয়েন্দাদের ধরা যায়। এখানকার মুসলমানদের শত্রু বানানো ঠিক হবে না। আপনি তো জানেন, সব মুসলমান গোয়েন্দাগিরি করে না। মুসলমানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি মুসলমানের দ্বারা সার্থকভাবে করানো সম্ভব। আমাদের পদক্ষেপ নেওয়া দরকার, যাতে মুসলমানরাই আমাদের হয়ে মুসলমান আবাদির ভেতরের খোঁজখবর রাখে। এদের মধ্যে কে কে গোয়েন্দাগিরি করে তাদের খুঁজে বের করতে হবে। অন্তত একজনকে যদি ধরা যায়, তাহলে কাজে কারা জড়িত সে তথ্য উদ্ধার করা সম্ভব হবে। তাহলে এদের ধরার কাজ আজ থেকেই শুরু করো এবং দ্রুত সেনা প্রস্তুতি শুরু করে দাও। আনন্দপালের উজির সন্তুষ্টির সাথে জানাল, প্রজারা খুবই সহযোগিতা করছে মহারাজ। মন্দিরে মন্দিরে পুরোহিত পণ্ডিতরা সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং পুনরায় চূড়ান্ত আঘাত হানার ব্যাপারে জনগণকে উৎসাহিত করছে। জনসাধারণকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। ফলে সেনাবাহিনীতে দলে দলে যুবক ভর্তি হচ্ছে এবং প্রজাসাধারণের পক্ষ থেকে অঢেল ধনসম্পদ রাজকোষে জমা হচ্ছে। রাজা আনন্দপালের রাজপ্রাসাদে ঘোড়ার দেখাশোনা এবং বেয়ারা ঘোড়াকে বাগে আনার কাজে নিয়োজিত ছিল ওয়াইব আরমুগানি নামের এক মুসলমান। সে ছিল সুঠাম ও স্বাস্থ্যবান, দীর্ঘদেহী ও অভিজ্ঞ অশ্বারোহী। সে পেশোয়ারের অধিবাসী। রাজা জয়পালের আত্মাহুতির আগে সে লাহোরে আসে। তখন সে ছিল তরুণ, আর এখন সে পূর্ণ যুবক। সে যে কোনো বেয়াড়াকে সহজে বাগ মানাতে পারে। এজন্য রাজা জয়পাল যেমন সোয়াইব আরমুগানিকে ভালোবাসত, রাজা আনন্দপালও তাকে অধিক পছন্দ করে। ঘোড়া বাগ মানানো ছাড়া আরও বহু গুণের অধিকারী সোয়াইব, যার ফলে রাজপ্রাসাদের সকল মানুষ, এমনকি রাজকুমারী ও রাজকুমারদের কাছে সোয়াইব আরমুগানি ছিল খুবই প্রিয়পাত্র। তার কণ্ঠ ছিল মায়াবী এবং কথাবার্তায় ছিল জাদুমাখা। তার ঠোঁটে সবসময় হাসি লেগে থাকত। তার বিশ্বস্ততার প্রশ্নে কারো মনে বিন্দুমাত্র সংশয় ছিল না। রাজপ্রাসাদে সে এতটাই বিশ্বস্ত ও প্রিয়পাত্র ছিল যে রাজমহলের সবাই তাকে নামে মাত্র মুসলমান ভাবত। রাজা আনন্দপালের রাজমহলে আরও কজন মুসলমান কর্মচারী ছিল। তারা ছোট ছোট কাজ করত। রাজা আনন্দপালের নির্দেশে অতি গোপনে এসব মুসলমানদের পেছনে গোয়েন্দা লাগিয়ে দিল উজির। হিন্দু সেনারা মুসলমানদের ছদ্মবেশে তাদের যাচাই করতে শুরু করল। তারা সুলতান মাহমুদের পক্ষে
আর হিন্দুদের বিরুদ্ধে প্রচণ্ড বিষোদ্গার করত। সেই সাথে মুসলমান মহিলাদের সাথে খাতির জমিয়ে তাদের স্বামী পুত্রদের মনোভাব ও কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করত। হিন্দু পুরুষরা ছদ্মবেশ ধারণ করে মুসলমান পুরুষদের সাথে সখ্য গড়ে তোলার চেষ্টা করত এবং তাদের ভেতরের খবর জানার জন্যে বন্ধুত্বের অভিনয় করত। অনেক ক্ষেত্রে নিজেদেরকে সুলতান মাহমুদের গোয়েন্দা বলেই পরিচয় দিত। এই প্রচেষ্টায় একজন মুসলমানকে গোয়েন্দা সন্দেহে গ্রেফতার করা হল। সন্দেহের ভিত্তিতে আরও কয়েকজন মুসলমানকে গ্রেফতার করে কারা প্রকোষ্ঠের অন্তরালে কঠিন শাস্তির চাকায় পিষ্ট করতে শুরু করল। শুয়াইব আরমুগানি মুসলমান হলেও তার প্রতি কারো সন্দেহ করার অবকাশ ছিল না, কারণ সে ছিল আস্তাবলের প্রধান। ঘোড়া নিয়ন্ত্রণ করা এবং আস্তাবল দেখাশোনার মধ্যে তার কার্যক্রম ছিল সীমিত। তাকে সন্দেহ করার একটিমাত্র অজুহাত ছিল যে সে একাকী থাকত। পেশোয়ারে তার স্ত্রী সন্তান থাকলেও তাদের সে কখনো লাহোর আনেনি। সে অবিবাহিত হলে অতদিনে তার বিয়ে করার প্রয়োজন ছিল। এদিক থেকে তাকেও সন্দেহ করা যেত, কিন্তু এসব ব্যাপারে তাকে সবাই সন্দেহের বাইরে রেখেছিল। তার সম্পর্কে অনেকেই জানত সে সুলতান মাহমুদ সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা পোষণ করে। সে সুলতান মাহমুদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে। তাকে কেউ কখনো মসজিদে যেতে দেখেনি। কোনো মুসলমানের সাথে মিশতেও তাকে দেখা যায়নি। এক সন্ধ্যায় তার বসতঘরে সে একাকী বসেছিল। এমন সময় তার দরজায় কে যেন টোকা দেয়। সে উঠে এসে দরজা খুলে দেয়। বাইরে দাড়িওয়ালা এক পৌঢ়ের সাথে বোরকা পরিহিতা এক যুবতী দাঁড়িয়ে। পুরুষটি নিজের পরিচয় দিয়ে জানাল সে পেশোয়ারের অধিবাসী, একজন ব্যবসায়ী। সে ব্যবসায়িক কাজে এখানে এসেছে। তার মা মরা মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতে হয়েছে, কারণ বাড়িতে কারো কাছে রেখে আসার মতো লোক তার নেই। মেয়েটির মা 2 বছর আগে মারা গেছে। মেয়েটিও বেড়ানোর জন্য আগ্রহী ছিল, এজন্য তাকে আর রেখে আসার চিন্তা করিনি। লোকটি পেশোয়ারের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। মুসাফিরদের জন্যে সরাইখানায় থাকার ভালো ব্যবস্থা আছে, কিন্তু এমন সুন্দরী যুবতী মেয়েকে সরাইখানায় রেখে আসা ঠিক মনে করিনি। শুনেছি হিন্দু সেনারা হঠাৎ করে বিভিন্ন জায়গায় অভিযান চালায় আর সন্দেহের নাম করে মুসলমানদের বন্দী করে। এক লোক আপনার কথা বলে দিল, বলল সে খুব ভালো মানুষ, একাকী থাকে। আপনি মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে যান। সেই লোকটির মুখে আপনার খুব প্রশংসা শুনলাম। সেই আমাকে আপনার বাড়ি পথ দেখিয়ে দিয়েছে। লোকটি বলল, আপনার বাড়িও নাকি পেশোয়ারে। কোনো মুসলমান অসহায় মুসাফিরের জন্যে তার ঘরের দরজা বন্ধ করে দিতে পারে না। যেখানে একটি মুসলিম তরুণীর ইজ্জতের প্রশ্ন, সেখানে আমি প্রয়োজনে সারা রাত পাহারা দিয়েও কাটাতে পারি। মুসলমান অপরিচিত হলেও পর হতে পারে না। আসুন, আপনার মেয়েকে ঘরের ভেতর নিয়ে আসুন। আমার ঘরে কয়েকটি কক্ষ আছে। লোকটি তরুণী মেয়েটিকে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করল। তরুণী বাতির আলোয় যখন তার চেহারার নিকাব ফেলে দিল, তখন শুয়াইব আরমুগানি তার চেহারা দেখে অবাক হয়ে গেল। মেয়েটি কোনো সাধারণ তরুণী ছিল না, তার চেহারা ছিল চাঁদের মতো আকর্ষণীয়। তরুণীর রূপ দেখে আরমুগানির মুখ থেকে আচমকা উচ্চারিত হল, আপনি সরাইখানায় না থেকে ভালো করেছেন। ঢেকে রাখার মতো জিনিসকে একটি নয়, 7 পর্দার আড়ালে রাখাই উচিত। আগন্তুককে বসিয়ে রেখে দৌড়ে বাজারে গেল আরমুগনি। বাজার থেকে মেহমানদের জন্যে খাবার নিল। ততক্ষণে তরুণী বোরকা খুলে মাথার উড়নাও খুলে ফেলেছে। বেনেকাব তরুণীর রূপ সৌন্দর্য দেখে আরমুগনি আর তরুণীর চেহারা থেকে দৃষ্টি সরাতে পারল না। রাজপ্রাসাদের চাকরির সুবাদে কয়েকজন সুন্দরী তরুণী আরমুগনিকে বাহুডোরে বাঁধতে চেয়েছিল, কিন্তু আরমুগনি কারো বাঁধনেই নিজেকে আবদ্ধ করেনি। রাজা আনন্দপালের 2 রাজকুমারী আরমুগনির কাছে অশ্বারোহণ শিখতে আসত। এরা উভয়েই চেষ্টা করত তারা নিজে নিজে ঘোড়ার পিঠে উঠে বসবে না, আরমুগনি যাতে হাত ধরে তাদের ঘোড়ার পিঠে তুলে দেয়। তারা অশ্বারোহণ শিখে ফেলেছিল, তবুও বারবার শেখার জন্যে আসত আর বলত এখনও তারা ভালোভাবে অশ্বারোহণ করতে পারে না। উভয় রাজকুমারী ছিল সুন্দরী রূপসী। তাদের পরিষ্কার ইঙ্গিতপূর্ণ আবেদনগুলোও আরমুগনি এভাবে এড়িয়ে যেত। সে এতটাই গেয় যে এসব বোঝে না, অথবা এমন ভাব করত যে তার বুকের মধ্যে পুরুষের আত্মাই নেই। একবার এক রাজকুমারী ঘোড়া হাঁকিয়ে তাকে সমুদ্র তীরবর্তী এলাকায় নিয়ে যায়। সেখানকার এক নিরিবিলি বনানীতে রাজকুমারী আরমুগনিকে অনুরোধ করে বলে সে যেন
তার পেছনে ঘোড়ার পিঠে উঠে বসে, কারণ তার পড়ে যাওয়ার ভয় হচ্ছে। রাজকুমারী প্রথমে বন্ধুত্বের সুরে বলল, আরে এসো না, আমাকে ধরে রাখো। কিন্তু আরুমুগানি তার সহসওয়ার হতে অস্বীকৃতি জানাল। কয়েকবার অনুরোধ প্রত্যাখ্যান করলে রাজকুমারী নির্দেশের সুরে তার ঘোড়ায় চড়তে বলে। এবার মুচকি হেসে আরুমুগ্নি এড়িয়ে গেল, তবুও একই ঘোড়ার পিঠে রাজকুমারীর সাথে বসতে রাজি হল না। এতে রাগ করে রাজকুমারী ঘোড়া ফিরিয়ে প্রাসাদে চলে এসেছিল। নারীদের ব্যাপারে আরুমুগানি ছিল পাথর। কিন্তু এবার সে নিজের ঘরে আসা মেহমানের তরুণী মেয়েকে দেখে নিজের মধ্যে ঝড় অনুভব করল। এক প্রবল আকর্ষণ তাকে তরুণীর দিকে চুম্বকের মতো আকৃষ্ট করতে লাগল। সে তরুণীর সাথে কথা বলার জন্য মনের মধ্যে তাড়না বোধ করল। সেই সাথে মনে মনে কথাও সে ভাবতে লাগল, এর মধ্যে তার কোনো অসৎ উদ্দেশ্য নেই তো। সে চাচ্ছিল তার মেহমান যদি বাইরে চলে যেত, তবে এখানেই সে তরুণীর সাথে আলাপ জমাতে পারত। তরুণী যখন সুয়াইব আরুমুগনির দিকে তাকাত, তখন তার ঠোঁটের কোণার ঈষৎ মুচকি হাসিটা আরুমুগানির মধ্যে এক তাণ্ডব শুরু করে দিচ্ছিল। রাতের আহার পর্ব সেরে আরুমুগানি মেহমানদের রাত যাপনের জন্য অন্য দুটি কক্ষ দেখিয়ে দেয়। তরুণী দেখিয়ে দেয়া কক্ষে শুয়ে পড়ে, কিন্তু তরুণীর বাবা ফিরে এসে আরুমুগানির পাশে বসে। রাতের অবসরে তারা নানা বিষয়ে কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে মেহমান বলে, আমি মুসলমান হিসেবে সুলতান মাহমুদের অব্যাহত বিজয় গর্ববোধ করি। মেহমানের কথাবার্তায় প্রকাশ পাচ্ছিল সে সুলতান মাহমুদের খুবই ভক্ত এবং তার প্রতি গভীর শ্রদ্ধাশীল। সে শুধু একজন ব্যবসায়ী নয়, জ্ঞান গরিমা ও বেশ উঁচু মানের লোক মনে হল তার আলাপচারিতায়। সে মুহাম্মদ বিন কাসিমের প্রসঙ্গেও আলোচনা করল। এখনও যদি সেই চেতনায় সুলতান মাহমুদ অগ্রসর হন, তাহলে সারা হিন্দুস্তান মুসলমানদের কজায় নিয়ে আসা সম্ভব। মেহমান এই আশঙ্কাও ব্যক্ত করল, সুলতান মাহমুদের কাছে সৈন্যবাহিনী কম। হিন্দুস্তানের সকল রাজা মহারাজা মিলে যদি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে সুলতান মাহমুদের পক্ষে পেরে ওঠা অসম্ভব। আরুমুগানি মেহমানের বুদ্ধিদীপ্ত কথায় খুবই খুশি হল এবং বলল, মুসলমানদের হতাশ হওয়ার কিছু নেই। সুলতানের সৈন্যরা আল্লাহর উপর আশা রেখে যুদ্ধ করে। তা ঠিক, কিন্তু শুধু সেনাদের যুদ্ধ করাই যথেষ্ট নয়। সকল মুসলমানেরই উচিত কিছু না কিছু করা। দেখুন, আমরা দুজন মুসলমান এখানে আছি। আমরা মুসলিম বাহিনীর জন্য কি করেছি, অথচ তারা জীবনবাজি রেখে কাফেরদের দেশে ইসলামের পতাকা তুলে ধরেছে। আর আমি এখানে ব্যবসা করছি, আপনি বেঈমানদের নৌকরি করছেন। মেহমান বলল, এখন করছি বটে, প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দেব। না ভাই, চাকরি ছাড়ার প্রয়োজন নেই। আমি আপনাকে দেখতে চেয়েছিলাম আপনি কোন পর্যায়ের মুসলমান। এখন বুঝতে পারছি আপনি ইসলামের জন্যে মরণ স্বীকার করতে প্রস্তুত। এখন আমি আপনার সাথে মন খুলে কথা বলতে পারব। আপনি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলছেন, এটা ঠিক হবে না। চাকরিটাকে আপনি সুলতান মাহমুদের স্বার্থে কাজে লাগাতে পারেন। আপনি আস্তাবলের প্রধান এবং প্রশিক্ষক। অশ্বারোহণ প্রশিক্ষক হওয়ার সুবাদে হিন্দু সেনা কর্মকর্তাদের ছেলেমেয়েরা আপনাকে খুবই পছন্দ করে বলে আমাকে জানিয়েছে সেই লোক, যে লোকটি আমাকে আপনার বাড়ির পথ দেখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, শাহজাদিরা ও উজির মন্ত্রীদের তরুণী মেয়েরাও আপনাকে ভালোবাসে। আপনার আর কিছু করার দরকার নেই। শুধু এতটুকু জানতে চেষ্টা করবেন রাজার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এখানকার প্রস্তুতি ও তৎপরতা দেখে শুনে সুলতান মাহমুদের কাছে সুযোগ মতো খবর পাঠিয়ে দেবেন। আপনি এ ধরনের কাজ করেন নাকি? একটা রহস্যময় হাসি দিয়ে মেহমান বলল, আসলে আমি যথার্থই একজন ব্যবসায়ী, কিন্তু ব্যবসায়িক কাজে আমার লাহোর আসার কোনো প্রয়োজন ছিল না। আমি উট বোঝাই করে মালপত্র নিয়ে এজন্যে লাহোর এসেছি, যাতে এখানকার পরিস্থিতি অনুধাবন করতে পারি। রাজা আনন্দপাল কি করেছে, তার রণপ্রস্তুতি কোন পর্যায়ে, এবং কবে নাগাদ সে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেছে, এসব জানাই হল আমার মূল উদ্দেশ্য। ওদিকে সুলতানের কিছুটা সময় দরকার। কাশকরিদের সাথে যুদ্ধ করতে গিয়ে তার বিপুল সৈন্য হারাতে হয়েছে।
সেনাবাহিনীকে পুনরায় তৈরি করার জন্যে তার কিছুটা সময় একান্তই দরকার। আপনাকে কেউ পাঠিয়েছে, না আবেগের টানেই আপনি এ কাজ করছেন? আমি কোনো মাধ্যম হয়ে কাজ করি না। সরাসরি আমার সম্পর্ক সুলতান মাহমুদের সাথে এবং তার প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ আল তাইর সাথে। এখানে আমার এমন একজন লোকের দরকার যে রাজ দরবার ও রাজমহলের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে খবর রাখে, আর সেই লোকটি আপনি। যে লোকটি আমাকে বাড়ির পথ দেখিয়ে দিয়েছে সে আমার বিশ্বস্ত। সে গভীর চিন্তা ভাবনা করে বুঝে শুনেই আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সে কে? সে কথা আমি আপনাকে বলতে পারব না। তাতে আপনি এমনটা মনে করবেন না আমি আপনাকে বিশ্বাস করছি না। আমি সবই আপনাকে জানাব, কিন্তু আপনাকে এ প্রতিশ্রুতি দিতে হবে যে আপনি আমার কাজে সহযোগিতা করবেন। যদি আপনি আমাকে ধোঁকা দেন তাহলে পস্তাতে হবে। মেহমানের এসব কথা শুনে আরমুগ্নির মাথা নিচু হয়ে গেল। সে গভীর চিন্তায় পড়ে গেল। আপনি একটু ভেবে দেখুন, সুলতান মাহমুদের প্রয়োজনে আমি আমার তরুণী মেয়েকে পর্যন্ত ব্যবহার করার জন্যে তৈরি হয়ে গেছি। প্রচণ্ড আবেগে কাঁপা কাঁপা কণ্ঠে বলল মেহমান। এমন রূপসী তরুণী যে প্রয়োজনে পাথর ভেঙে ভেতরে তথ্য বের করে আনতে পারবে। এমনও হতে পারে যে এখানে আমাদের কোনো নাশকতামূলক তৎপরতা চালাতে হবে। আমার দুটি কথা মনোযোগ দিয়ে শুনুন, বলল আরমুগানি। মেয়েদেরকে কখনো এ কাজে ব্যবহার করবেন না। মুসলমান মেয়েরা প্রয়োজনে লড়াই করে। অতীতে বহু ক্ষেত্রে মেয়েরা ময়দানে লড়াই করেছে। কিন্তু গোয়েন্দা কাজের জন্য তাদেরকে কাফেরদের মনোরঞ্জনের জন্য ছেড়ে দেবেন না। এটা সম্পূর্ণ হারাম। এ ঘৃণ্য কাজ বেঈমানরা করে। মুসলমানরা নারীর ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ করে, ইজ্জত বিকিয়ে দেওয়ার জন্য নয়। দ্বিতীয় কথা হল, আমি আপনার কোনো সহযোগিতা করতে পারব না। আমি রাজার খাই, রাজার সেবা করি। রাজা আমাকে এত পারিশ্রমিক দিচ্ছেন যে তা আমার শ্রমের তুলনায় বহুগুণ বেশি। একদিকে আপনি ইসলামী চেতনা ও মর্যাদার কথা বলেন, আর অপরদিকে বেঈমানদের নিমক হালালি করেন। অথচ আমি শুনেছিলাম আপনি খুবই সাহসী ও নির্ভেজাল ঈমানদার মানুষ। এই উভয়টাই আমার মধ্যে আছে। সাহসও আমার আছে, ঈমানেও কোনো ঘাটতি নেই। কিন্তু তাই বলে মুসলমান নিমক হারাম হয় তা আমি বলতে পারব না। তাহলে তো তাড়াতাড়ি আমার লাহোর ছাড়া দরকার, কারণ আপনি আমাকেও আমার মেয়েকে ধরিয়ে দিতে পারেন। এখানকার বিশ্বস্ত লোকেরা আমাকে বলেছে সন্দেহ হলেই মুসলমানদেরকে রাজার সৈন্যরা পাকড়াও করছে। চকিতে বসা থেকে উঠে তাক থেকে কুরআন শরীফ নামিয়ে মেহমানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, পবিত্র কিতাবের শপথ করে বলছি, আমি আপনাকে ও আপনার মেয়েকে কখনো ধরিয়ে দেব না। আপনার সাথে কোনো ধরনের ধোঁকাবাজি করব না। এখন আপনি শপথ করে বলুন, এ কাজে আপনি আপনার মেয়েকে কখনো ব্যবহার করবেন না, আর আপনি সুলতান মাহমুদ গজনবীকেও ধোঁকা দেবেন না। মেহমান কালবিলম্ব না করে কুরআন শরীফ স্পর্শ করে প্রতিজ্ঞা করল। কিছুক্ষণ নীরব থেকে বলল, মেয়ের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ করে আপনি আমার উপর জুলুম করেছেন। আপনি জানেন না আমি কি ভয়ানক ঝুঁকিপূর্ণ কাজ করছি। যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার মেয়েকে করুণ পরিণতি বরণ করতে হবে। আপনি কি এই মুহূর্তে আমার মেয়ের দায়িত্ব নিতে পারবেন? কিছুক্ষণ তাকে আপনার এখানে রাখতে পারবেন? এ অবসরে আমাকে ব্যবসায়িক কাজে একটু বাইরে কাটাতে হবে। কোনো তরুণী মেয়েকে অনাত্মীয়ের ঘরে রাখা অশঙ্কাজনক কাজ, কিন্তু আমি আপনার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারছি না, আবার গ্রহণ করতেও ভয় পাচ্ছি। মেহমান বণিক বসা থেকে উঠে ঘরের মেঝেতে মাথা নিচু করে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ ভেবে বলল, আমি যদি আপনার কাছে আমার মেয়েকে পেশ করি, তাহলে আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হবেন? আমি চাচ্ছি নিজেই ওর বিয়ে পড়িয়ে দেব। আপনি আমার মধ্যে এমন কি গুণ দেখতে পেলেন যে এমন সুন্দরী মেয়েকে আমার মতো একটা সাধারণ লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছেন? আমি নিজেকে আপনার মেয়ের জন্য উপযুক্ত মনে করি না। তোমার সবচেয়ে বড় গুণ তুমি গোয়েন্দা নও। এজন্যই আমি তোমাকে যাচাই করতে চাচ্ছিলাম তুমি গোয়েন্দাগিরি করো কিনা। তুমি একজন বিশ্বস্ত রাজকর্মচারী। এদিক থেকে আমার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ, কারণ গোয়েন্দাদের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। তারা তাদের স্ত্রী সন্তানদের সাথে রাখতে পারে না। আমার মেয়ের জন্যে
বহু বিত্তশালী পাত্র আছে। পেশোয়ারে অবস্থানকারী এক ডেপুটি সিপাহসালার আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহী, কিন্তু আমি সম্মতি দেইনি। আমি কোনো বিত্তশালীর কাছে মেয়ে বিয়ে দিতে চাই না, কারণ ধনাঢ্য ব্যক্তিরা এক বিবিতে সন্তুষ্ট থাকে না। মেহমানের বিয়ের প্রস্তাবের কথা নিজের কানে শুনেও শুয়াইব ও আরমুগানের যেন বিশ্বাস হচ্ছিল না, কারণ এই তরুণীকে প্রথম দর্শনে সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছে। মেয়ের বাবা নিজ থেকে বিয়ের প্রস্তাব করায় তার পক্ষে এ ব্যাপার নিয়ে আর ভাবনা চিন্তা করা অপ্রীতিকর মনে হচ্ছে। তারপরও আরমুগানির মাথায় বিক্ষিপ্ত ভাবনারা ভিড় করছে। আমি আজ সন্ধ্যায় আবার আসব। এই বলে আরমুগানির ঘর থেকে বেরিয়ে গেল মেহমান। এখন আরমুগানি আর তরুণী ছাড়া ঘরে আর কেউ নেই। সকালবেলা নাস্তার আয়োজন করে আরমুগানি তরুণীর সামনে রেখে বলল, তোমার নাম কি? মেয়েটির সলজ্জ উত্তর, জারকা। আমার সাথে তোমার বিয়ে হচ্ছে। তোমার বাবা কি তোমাকে এ কথা বলেছেন? আরমুগানির কথা শুনে তরুণী লজ্জায় মাথা এতটাই নিচু করে ফেলল যে সে যেন লজ্জায় মারা যাচ্ছে। আরে এত লজ্জা কিসের? আমার কথার জবাব দাও, জারকা। আরমুগানি তরুণীর চিবুক ধরে মাথা উপরে তুলে বলল, আমাকে ভালো করে দেখে নাও। আমাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে পরিষ্কার বলে দাও। তোমার ইচ্ছার বিরুদ্ধে সারা জীবনের জন্যে আমি তোমাকে শিকলে বাঁধতে চাই না। তুমি অসম্মত হলে আমি তোমার বাবাকে খোলাখুলি নিষেধ করে দেব, বলবো এ বিয়ে হবে না। তরুণী মুখে কিছুই বলল না। আরমুগানির ডান হাতটি টেনে নিয়ে চুমু দিল এবং চোখে চোখ রাখল তরুণী। প্রায় যৌবনের শুরু থেকেই অশ্বারোহণ ও অশ্ব প্রশিক্ষণে কেটেছে আরমুগানির জীবন। অশ্ব লোমের স্পর্শে ঘোড়ার গায়ে হাত বুলাতে অভ্যস্ত সে। সে কখনো অনুভব করেনি কোনো যুবতী তরুণী সুন্দরীর এমন মায়াবী স্পর্শ, শরীর জুড়ে শিহরণ, এমন ভুবন মোহিনী চাহনি, এমন নজরকাড়া দৃষ্টি, এমন রেশম কোমল স্পর্শের সাথে আরমুগানি অপরিচিত। হঠাৎ রূপসীর এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও আত্মনিবেদনে আবেগে আত্মহারা হয়ে গেল আরমুগানি। সন্ধ্যায় জারকার বাবা যখন ফিরে এলো তখন তার সাথে এলো আরও দুজন। তারা এসে শুয়াইব আরমুগানির সাথে জারকার বিয়ে পড়িয়ে দিল। জারকার পিতা জারকাকে বিয়ে উপলক্ষে দামি দামি কাপড়, গহনাপত্র এবং প্রচুর নগদ অর্থ উপঢৌকন দিল। বিয়ে পর্ব সেরে রাতেই জারকার বাবা আরমুগানির ঘর থেকে বিদায় নেয়। তার যাওয়ার ভঙ্গিটা এমন ছিল সে যেন জারকার বিয়ে দিতেই এখানে এসেছিল। সেই রাতে শুয়াইব আরমুগানির সংশয় হচ্ছিল কোনো স্বপ্ন দেখছে না তো। জারকার বাবা চলে যাওয়ার একটু পরে জারকা আরমুগানির সাথে এমন অন্তরঙ্গ মনোভাব পোষণ করছিল যেন আরমুগানি তার অনেক দিনের পরিচিত। মনে হচ্ছিল দীর্ঘদিন থেকে সে আরমুগানিকেই মনের একান্ত পুরুষ হিসেবে পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল। জারকার আত্মনিবেদনে আরমুগানি এতটাই আত্মহারা যে মনে হচ্ছিল ঝর্ণার তীরে এসেও সে তৃষ্ণায় মরে যাচ্ছে। তোমার বাবা সুলতান মাহমুদের ব্যাপারে বেশি আবেগপ্রবণ, জারকার উদ্দেশ্যে বলল আরমুগানি। আচ্ছা, তুমি কি বলতে পারো তার এসব বলার উদ্দেশ্য কি? আমি যদি বলি বাবা যে ইচ্ছা পোষণ করেন আমিও তাই পোষণ করি, তাহলে আপনি আমার এই ইচ্ছাকে কিভাবে মূল্যায়ন করবেন? বাবা আপনার সাথে যেসব কথা বলেছেন তিনি সবই আমাকে বলে গেছেন। এ কথাও কি তিনি বলেছেন তার গোয়েন্দা কাজে সহযোগিতার জন্য তুমি যাতে আমাকে সম্মত করাও? যা, আপনি ঠিকই বলেছেন। আপনার সাথে এখন আর আমার কিছু লুকানোর নেই। তিনি আমাকে বলে গেছেন আমি যাতে বলে কয়ে আপনাকে তার সহযোগিতা করতে উৎসাহিত করি, কারণ রাজা আপনাকে এমন দায়িত্বে নিয়োজিত করেছেন যেখান থেকে আপনি খুব মূল্যবান তথ্য সংগ্রহ করতে পারেন। এজন্যই কি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছ? আমার তো মনে হয় এ কাজের পুরস্কার হিসেবে আমার হাতে তোমাকে তুলে দেয়া হয়েছে। না না, তা নয়। পুরস্কার মনে করতে পারেন, তবে তা আল্লাহ আপনাকে দান করেছেন, কোনো ব্যক্তি দেননি। আপনি এখন শুধু আমার জীবনসঙ্গী নন, আপনি আমার মনের শান্তি,
হৃদয়ের অধিপতি। আমি গতকালই আপনাকে প্রথম দেখেছি, অথচ আমার মনে হচ্ছে কতকাল ধরে আপনি আমার একান্ত পরিচিত। এখন থেকে আপনিই আমার সুখ, আপনি স্বপ্ন, আপনি বাস্তব। এখন আপনি আমার হৃদয় রাজ্যের অধিকারী। আপনার কোনো সংশয় সন্দেহ পোষণের কারণ নেই। বাবা আপনাকে ইসলামের জন্যে আত্ম উৎসর্গকৃত পতঙ্গ মনে করতে পারেন। তিনি এতটাই উগ্রীব যে পারলে একাই সারা হিন্দুস্তান ইসলামের পতাকা তুলে নিয়ে আসবেন। আমি দেখেছি তিনি যত মুসলমানের সাথে সাক্ষাৎ করেছেন সবাইকে এ কথাই বুঝাতে চেয়েছেন সুলতান মাহমুদের বিজয় অভিযানে প্রত্যেক মুসলমানের করণীয় রয়েছে। মসজিদে গিয়ে তিনি দীর্ঘ সময় সুলতানের বিজয় ও হিন্দুদের পরাজয়ের জন্য দোয়া করেন। তিনি নিজে আমাকে তরবারি চালনা, অশ্বারোহণ ও তীরন্দাজি শিখিয়েছেন। একবার তো তিনি আবেগে আমার উদ্দেশ্যে বলেই ফেললেন, বেটি হতে পারে আমি তোমার বিয়ের ব্যবস্থা করতে পারব না, এর আগেই ইসলামের জন্য তোমার কুরবান হয়ে যেতে হবে। জারকার কথায়ও আরমুগানি বুঝতে বাধ্য হল এ মেয়েটিও তার বাবার মতোই আবেগপ্রবণ। এ কথা তোমাদের কে বলেছে যে আমি গজনীর গোয়েন্দা? যারা এ সময় এক হাত আরমুগানির কাঁধে তুলে নিজেকে এতটাই কাছে নিয়ে এলো যে তার ললাট আরমুগানির ললাট স্পর্শ করছে। বাবাকে এ ব্যাপারে কে কি বলেছে তা আমি জানি না। তিনি আমাকে শুধু বলেছেন, আমরা যার কাছে যাচ্ছি তিনি খুবই কাজের লোক। আপনি যদি সত্যিই বলে থাকেন যে আপনি সুলতান মাহমুদের গোপন দলের লোক নন, তাহলে সেটা হবে আমার জন্য হতাশার কারণ। তাহলে কি মনে প্রাণে তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে না? এ কথা বলছেন কেন? ভালোবাসা ভিন্ন জিনিস। একবার মনের মণিকোঠায় যা ঠাঁই হয়ে যায়, দুনিয়ার কোনো স্বার্থের কারণে তা নষ্ট হতে পারে না। আমার হৃদয় রাজ্যে আপনার আসন পাকাপোক্ত হয়ে গেছে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আমি এমন একটা কার্যকর পদক্ষেপ দেখতে চাই যাতে গোটা হিন্দুস্তান না হোক, অন্তত অর্ধেক হিন্দুস্তান ইসলামী পতাকার ছায়ায় স্থান পায়, যাতে এখানকার অনাগত প্রতিটি শিশু মুসলমান হিসেবে পৃথিবীর আলো বাতাসে বেড়ে উঠতে পারে। তোমাকে এ কথা কে বলেছে যে শুধু গোয়েন্দাগিরির দ্বারাই সুলতান মাহমুদকে সহযোগিতা করা যাবে? গোয়েন্দা তথ্য সরবরাহ ছাড়াও তাকে আরও সহযোগিতা করার বহু পদ্ধতি রয়েছে। বাবা শুধু গোয়েন্দাগিরির কথাই আমার কাছে বলেছেন। তিনি আমাকে জানিয়েছেন নারীরা নাকি গোয়েন্দা কাজে বেশি সহযোগিতা করতে পারে। বাবা বলেছেন আপনি নাকি এ কাজে আমাকে ব্যবহার না করার জন্য তাকে কুরআন শরীফ হাতে তুলে দিয়ে শপথ করিয়েছেন। আমিও এমন কোনো কাজ করতে পারব না যে ক্ষেত্রে আমার ইজ্জতের উপর আঘাত আসতে পারে। তবে এ কথাও ঠিক, শুধু আপনার বিবি হয়ে ঘরে বসে থাকাও আমার পক্ষে সম্ভব নয়। আমার হয়ে আপনি সে কাজ করুন যা বাবা আপনাকে বলে গেছেন, তাতেই আমার আত্মা শান্তি পাবে। শুয়াইব আরমুগানি জারকার এ আবেদনের কোনো সান্ত্বনাদায়ক জবাব দিতে পারেনি। সেদিন থেকেই ঘরের প্রতি আরমুগানির আকর্ষণ বেড়ে যায়। সে এখন কাজের মধ্যে সময় বের করে ঘরের পথ ধরে। ঘরে কিছুক্ষণ জারকার সাথে কাটিয়ে আবার কাজে যায়। জারকা এখন আরমুগানির স্ত্রী, কিন্তু আরমুগনি তাকে স্ত্রী হিসেবে পেয়েও স্বস্তি পাচ্ছে না। বারবার সে জারকার দিকে এমনভাবে তাকায় যেন জারকাকে কেউ কোনো সময় তার কাছ থেকে ছিনিয়ে নেয়ার আশঙ্কা আছে। আরমুগানির সীমাহীন ভালোবাসার বিপরীত জারকাও তার প্রতি আত্মোৎসর্গকৃত মনোভাব পোষণ করে তার প্রেমে জারকা যে চরম সুখী তা অকপটে প্রকাশ করে। আর প্রতি রাতেই সে আরমুগনিকে প্ররোচনা দেয় ইসলাম ও মুসলমানদের কল্যাণে। আরমুগানি যেন অবশ্যই তার বাবার কাজে সহযোগিতা করে। সুলতান মাহমুদের বিজয়ের জন্য অবশ্যই আরমুগানি যেন কিছু একটা ভূমিকা রাখে। সেই সাথে জারকা আরমুগানির প্রতি সীমাহীন বিশ্বস্ততার প্রকাশ ঘটাতে থাকে। সুলতান মাহমুদের সাফল্যের চিন্তায় সে বারবার আবেগে উদ্বেলিত হয়ে ওঠে, যেন সুলতান মাহমুদের অমঙ্গল হলে সে মরেই যাবে। বিয়ে পরবর্তী উষ্ণতা, আবেগ ও পারস্পরিক প্রেম ভালোবাসার মুগ্ধতার মধ্যে কিভাবে কেটে গেল ১০-১২ দিন তা আরমুগানি টেরই পায়নি। ১০-১২ দিন পর এক রাতের প্রায় দ্বীপ্রহর
স্বামী স্ত্রী পরস্পর ভালোবাসার উষ্ণতায় পরিতৃপ্ত, যেন উভয়ের শরীর বেয়ে প্রেম প্রেম গলে গলে পড়ছে। রাত বাড়ছে। এমনিতেই জারকার আত্মনিবেদন, কথার জাদুমালা আর রূপ সৌন্দর্যে আরমুগানির মধ্যে জন্ম নেয় ভাবালুতা। আবেগে তার মনের গোপন বাঁধ ছিঁড়ে যাওয়ার দশা। এর মধ্যে জারকার এই কাব্যিক কথামালা আর হৃদয় গলানো নিবেদন তাকে আরও বেশি উদ্বেলিত করে তোলে। জারকার ভালোবাসা আরমুগানির বোধজ্ঞান, কর্তব্য ও অঙ্গীকারকে পরাভূত করে ফেলে। ফলে দীর্ঘদিন ধরে অন্তরের গোপন কুঠুরিতে পুষে রাখা রহস্যের দেয়াল ভেঙে ফেলে আরমুগানি। সে বলে, জারকা, আমি মসজিদে বসে হাতে কুরআন শরীফ নিয়ে শপথ করে বলেছিলাম, জীবন দেব, কিন্তু আমার বন্ধুদের কথা কারো কাছে প্রকাশ করব না। কিন্তু আজ আমি নির্দ্বিধায় শপথ ভেঙে দিচ্ছি এ কারণে যে এখন আমার বিশ্বাস হয়েছে তুমি শুধু আমার বিবাহিতা স্ত্রীই নও, তুমি আমার সেই সব বন্ধু ও সহকর্মীদের মতোই বিশ্বস্ত যারা পেশোয়ার থেকে এখানে আসার আগে কুরআন শরীফ নিয়ে নিজেদের আত্মপরিচয় গোপন রাখার শপথ নিয়েছিল। জারকা, শোনো, তোমাকে আমার গোপন ভেদ বলে দিচ্ছি। আমি গজনী সেনাবাহিনীর একজন কর্মকর্তা। যৌবনেই আমি গজনী সেনাবাহিনীতে গোয়েন্দা বিভাগে প্রশিক্ষণ নিয়েছি এবং প্রশিক্ষণের পর কর্তা ব্যক্তিরা আমাকে এখানে পাঠিয়েছেন। আমার অন্যতম বৈশিষ্ট্য হল যত বেয়ারা ঘোড়াই হোক না কেন আমার হাতে তাকে বশ মানতেই হবে। তাছাড়া আরও কিছু বৈশিষ্ট্য আমার রয়েছে। এখানে আসার পর আমার এই গুণের কথা জানতে পেরে রাজা আমাকে আস্তাবলের প্রধান নিয়োগ করেন। সেই দায়িত্ব পালনে আমার ত্যাগের কথা চিন্তা করলে তুমি পেরেশান হয়ে যাবে জারকা। যৌবনের সব আকাঙ্ক্ষাগুলোকে কর্তব্য পালনের প্রয়োজনে গলা টিপে মেরে ফেলেছি। এখনও পর্যন্ত বিয়ে করিনি। বছরের পর বছর আমি সম্পূর্ণ একাকী কাটিয়েছি। তোমার মতো বহু সুন্দরী রূপসী আমাকে প্রেম নিবেদন করেছে। এমনকি রাজকুমারীরাও আমাকে একান্তে পাওয়ার জন্য বহু লোভ দেখিয়েছে। প্রেমের আবেদন প্রত্যাখ্যান করায় আমাকে হত্যা করানোর ভয়ও দেখিয়েছে। তবুও নারীর ব্যাপারে আমি পাথর ছিলাম। লাহোর ও বাটান্ডায় গজনীর যত গোয়েন্দা সব আমার কমান্ডের অধীনে। যতবার হিন্দুরা আমাদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করেছে, আমার সহকর্মীরা আগেভাগেই এ খবর সুলতানের কাছে পৌঁছে দিয়েছে, যার ফলে সুলতান পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে হিন্দু সেনাদের ফাঁদে ফেলে কচু গাছের মতো কেটেছে। জারকা, আমরা হলাম সেই চোখ যে চোখ দিয়ে সুলতান গজনীতে বসেও এখানকার প্রকৃত পরিস্থিতি দেখতে পান। আমরা হলাম সেই কান যে কানের দ্বারা সুলতান গজনীতে থেকেও লাহোর থেকে কয়টি ঘোড়া তার দিকে অগ্রসর হচ্ছে তাদের পায়ের আওয়াজ শুনতে পান। আমার সহকর্মীরা লাহোরে হিন্দু বাহিনীর রসদপত্র জ্বালিয়ে দেওয়ার মতো দুঃসাহসী কাজও সাফল্যের সাথে সম্পাদন করেছে। এখন রাজা আনন্দপাল পুনর্বার সুলতানের বিরুদ্ধে প্রত্যাঘাত করার প্রস্তুতি নিচ্ছে। আমরা আবারও তাদের রসদপত্রে অগ্নিসংযোগের চেষ্টা চালাব, যাতে সুলতান যুদ্ধের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের সুযোগ পান। জারকা, আমার পক্ষে একথা বলা সম্ভব নয়, আর কতদিন আমি তোমায় সঙ্গ দিতে পারব? তুমি এমন একজন মানুষের সাথে নিজেকে জড়িয়েছ যার মাথা জল্লাদের তরবারির নিচে অকানো। তোমার বাবাকে আমার এই গোপন পরিচয়ের কথা বলা সম্ভব ছিল না, কারণ তার পরিচয় আমার অজ্ঞাত। জারকা আরমুগনিকে বুকে জড়িয়ে বাহুবন্ধনে আবদ্ধ করে বলল, আপনি আমার হৃদয়কে আনন্দে ভরে দিয়েছেন। আপনার এই কর্তব্য পালনের কথা শুনে আমার দারুণ সুখ লাগছে। আমি ভীষণ গর্ব অনুভব করছি। আমি আপনার সাথে এ মর্মে অঙ্গীকার করছি, আমাকে আপনি যে কোনো কঠিন কাজেই ব্যবহার করুন না কেন, আমি ঠিকই সাফল্যের সাথে সেই কাজ সম্পাদন করতে পারব। আমাকে যদি আপনি কোনো জায়গায় আগুন লাগাতে বলেন কিংবা আগুনে ঝাঁপ দিতে বলেন, তাতেও আমি বিন্দুমাত্র দ্বিধা করব না। আমি নিজের প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত, কিন্তু তোমাকে কোনো সমস্যার মুখোমুখি হতে দেব না। আমি যদি গ্রেফতার হওয়ার আশঙ্কা বোধ করি কিংবা আমার জীবনহানির আশঙ্কা সৃষ্টি হয়, তবে বহু আগেই আমি তোমাকে বলে দেব আমার অবর্তমানে তোমাকে কোথায় আশ্রয় নিতে হবে। আপনার দু-একজন সহকর্মীর নাম ঠিকানা আমাকে বলুন। আপনার ঘরে ফিরতে দেরি হলে বা কয়েকদিন বাড়ি ফেরার সুযোগ না পেলে আমি যাতে আপনার খোঁজখবর তাদের কাছ থেকে নিতে পারি। না জারকা, আমরা নিজের মায়ের কাছেও বন্ধুদের পরিচয় প্রকাশ করি না। আমার অবর্তমানে যদি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমার সহকর্মীরাই এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে।
তাদের সাথে এমন কোনো চিহ্ন থাকবে যা দেখে তুমি নিশ্চিত হতে পারবে যে তোমার সাথে তারা কোনো ধরনের ধোঁকাবাজি করছে না। জারকা যখন আরমুগানির দু-একজন সহকর্মীর নাম ঠিকানা জানার জন্য কয়েকবার বিগলিত আবেদন জানাল, তখন এক পর্যায়ে রাগে ক্ষোভে চোখ লাল করে আরমুগানি বলল, জারকা, এ কথা তোমার মুখে যেন না আর কোনো দিন উচ্চারিত না হয়। মনে রাখবে, এ ব্যাপারে আমি তোমার ভালোবাসাকেও ত্যাগ করতে পারব। আরও কিছুদিন এভাবেই কেটে যায়। জারকা আরমুগানির ঘরণী হয়ে দৃশ্যত চরম সুখানুভব প্রকাশ করলেও ভেতরে ভেতরে কঠিন হয়ে ওঠে। ততদিনে আরমুগানি জারকার কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করে দিয়েছে। আরমুগানির প্রকৃত পরিচয় প্রকাশ পাওয়ার পর যারা তার প্রতি প্রকাশ্যে আরও বেশি পতিগতপ্রাণ স্ত্রীর মতো আচরণ করতে শুরু করে। এক রাতে দীর্ঘ সময় আরমুগানি ও যারা নিজেদের মধ্যে প্রেম, ভালোবাসা ও আদর সোহাগে কাটিয়ে দেয়। আরমুগানি দিনের বেলায় আস্তাবালে নতুন কিছু সংখ্যক আনিত ঘোড়াকে সামলানোর কাজে ব্যস্ত সময় কাটানোর ফলে দিনে ঘরে সময় দিতে পারেনি বলে মধ্যরাত পর্যন্ত জারকার সাথে খোশালাপ করে। এক পর্যায়ে সে ক্লান্তশ্রান্ত দেহে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু জারকার চোখ নিরঘুম। ঘুমন্ত স্বামীকে কিছুক্ষণ জেগে জেগে নিরীক্ষণ করে জারকা যখন দেখল আরমুগানি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আস্তে করে বিছানা থেকে ওঠে সে সতর্ক পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দরজার পাশে দাঁড়িয়ে থেকে পা টিপে টিপে দেউড়ির কাছে চলে আসে। দেউড়িতে এসে বাড়ির গেটে কান লাগিয়ে আবার উঠানে দাঁড়িয়ে কি যেন আন্দাজ করতে চেষ্টা করে। এরপর ঘরের ভেতরে গিয়ে আরমুগানিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। আরমুগানি তখন বেঘরে ঘুমাচ্ছে, সে নাক ডাকছে। আবার ঘর থেকে উঠানে এসে পা টিপে টিপে অস্থিরভাবে পায়চারি করছে জারকা। এমন সময় বিড়ালের ডাক শুনতে পায় জারকা। কিন্তু বিড়ালের ডাক কি ঘরের ছাদ থেকে এলো না সদর দরজার বাইরে থেকে এলো, ঠিক ঠাহর করতে পারল না। সে পা টিপে টিপে সদর দরজার কাছে যায়। সদর দরজার খিল খুলে সে দরজা একটু ফাঁক করে বাইরে তাকালে দেখে ৩ জন লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এদের একজন এগিয়ে এসে কানে কানে বলে, ঘুমিয়ে পড়েছে। জারকা তাৎক্ষণিক কোনো জবাব না দিয়ে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থেকে অতি ক্ষীণ কণ্ঠে বলল, একটু আগেও সজাগ ছিল, এখন হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি তোমাদের জন্যে গেটের পাশেই অপেক্ষা করছিলাম। তোমরা এখানেই দাঁড়াও, যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমি তোমাদের ডাকব। গেটের বিল বন্ধ করে দিয়ে দ্রুত পায়ে ঘরে প্রবেশ করে জারকা। হঠাৎ সে আরমুগানিকে মাথা ধরে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দেয়। গভীর ঘুম থেকে ধড়ফড় করে জেগে উঠে আরমুগানি। চোখ মেলে প্রদীপের আলোয় জারকার চেহারা দেখে ভড়কে যায়। কি ব্যাপার, তোমার কি হয়েছে জারকা? আরমুগানির মুখে আঙুল দিয়ে জারকা ফিসফিস করে বলে, বেশি কথা বলার সময় নেই আরমুগানি। দ্রুত কথা বলতে শুরু করল জারকা। আরমুগানি, এ মুহূর্তে তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি তোমাকে ধোঁকা দিয়েছি। আমার বাবা তোমাকে ফাঁসানোর জন্যে আমাকে প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করেছে। আমার বাবা আসলে কোনো ব্যবসায়ী নন, তিনি আনন্দপালের পোষা এক গোয়েন্দা। আমরা পেশোয়ার নয়, বাটান্ডা থেকে এসেছি। তোমার ব্যাপারে রাজপ্রাসাদের একজন সংশয় প্রকাশ করেছিল যে তুমি গজনী সুলতানের পক্ষে গোয়েন্দা কাজে নিয়োজিত, কিন্তু এই দাবির পক্ষে এ পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেনি। এই দায়িত্ব অবশেষে আমার বাবার কাঁধে অর্পণ করা হয়। তুমি গোয়েন্দা কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে এবং তুমি গোয়েন্দি হয়ে থাকলে তোমার সাথে আর কে কে রয়েছে তা জানতে। দায়িত্ব নিয়ে বাটান্ডা থেকে সে প্রশিক্ষণ দিয়ে আমাকে এখানে নিয়ে আসে এবং নিজেকে একজন সুলতান ভক্ত ব্যবসায়ী হিসেবে তোমার কাছে পরিচয় দেয়। সে নিজে তোমার প্রকৃত পরিচয় জানার বহু চেষ্টা করেছে, কিন্তু তোমার প্রকৃত পরিচয় জানা তার পক্ষে সম্ভব হয়নি। বাধ্য হয়ে তার কর্তব্য পালনের হাতিয়ার হিসেবে সে আমাকে তোমার কাছে বিয়ে দেয়। অবশ্য আমার রূপ সৌন্দর্যে তুমি অনেকটাই প্রভাবিত হয়েছিলে বটে, কিন্তু তোমার প্রকৃত পরিচয় উদ্ধার করা ছিল আমার দায়িত্ব। কোনো পুরুষই নারীর প্রতি দুর্বলতাকে অস্বীকার করতে পারে না। তদুপরি তোমার কাছ থেকে প্রেম, ভালোবাসা ও চরম অনুগত স্ত্রীর অভিনয় করে তথ্য উদ্ধার করার সফলতা ছিল আমার একান্ত কাম্য। আমার কাজে আমি শতভাগ সাফল্য পেয়েছি। জারকার কথা শুনে আরমুগানির পিলে চমকে যায়। সে মন্ত্রমুগ্ধের মতো জারকার কথা শুনতে থাকে। জারকা দ্রুত বলে চলল, তুমি কাজে চলে যাওয়ার ফাঁকে এক মহিলা আমার কাছে আসত। আমি তোমার কাছ থেকে কতটুকু রহস্য উদ্ধার করতে পেরেছি প্রতিদিন সে এই রিপোর্ট নিয়ে যেত। একদিন আমি সেই মহিলাকে বললাম, লোকটি গজনী বাহিনীর একজন ভয়ঙ্কর গোয়েন্দা। সে লাহোর বাটান্ডায় নিয়োজিত গোয়েন্দাদের কমান্ডার।
এ কথা শুনে আমাকে তোমার সহকর্মীদের পরিচয় জানার নির্দেশ দেয়। কিন্তু তুমি আমার একান্ত চেষ্টার পরও সহকর্মীদের পরিচয় দিতে অস্বীকৃতি জানালে। আমি আমার বাবাকে খবর পাঠালাম, এ লোকের কাছ থেকে তার সহকর্মীদের পরিচয় জানা সম্ভব নয়। এ কথা শুনে আমাকে খবর পাঠালো, আজ রাতে যেন আমি জেগে থাকি। বাইরে বিড়াল ডাকার মিউ মিউ শব্দ শুনতে পেলে আমি যেন দরজা খুলে দিই। 3 জন সশস্ত্র লোক আসবে, এদের মধ্যে আমার বাবাও থাকবে। তারা তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তারপর এরা তোমার কাছ থেকে বাকি তথ্য উদ্ধার করার জন্য তোমাকে অবর্ণনীয় শাস্তি দেবে। আর মুগ্নি, আমার কি অনুরোধ তুমি রাখো, এর বেশি আর তুমি আমার কাছ থেকে জানতে চেও না। ওরা এসে গেছে, বাইরে অপেক্ষা করছে। তাহলে তুমি দরজা খুলে দিচ্ছ না কেন? এক লাফে একথা বলে বিছানা থেকে উঠে দাঁড়ালো আরমুগানি। তার কক্ষে রাখা বর্ষা হাতে নিয়ে বলে, দূর হো বৎকার, বেশ্যা কোথাকার। তোর ঘাতক 3 জনকে নিয়ে আয়, নয়তো আমিই দরজা খুলে দিচ্ছি। দেখবি কিভাবে 3 জনকে বধ করে তোর শিকার বেরিয়ে যেতে সক্ষম হয়। আরমুগনিকে জড়িয়ে ধরে জারকা বলে, আরমুগানি, তোমার পায়ে পড়ি, আমার কথা একটু শোনো। আল্লাহর দোহাই লাগে তুমি বাইরে যেও না। এদিকে 3 ঘাতক বাইরে দাঁড়িয়ে অধীর হয়ে অপেক্ষা করছে। একজন বলল, এতক্ষণে তো দরজা খুলে দেওয়ার কথা। কি জানি, ছুড়কি না আবার আমাদের ধোকা দেয়। ও ভেতর থেকে দরজা আটকিয়ে গেল কেন? বলল অপর একজন। মনে হয় তোমার মেয়ে ওর দাসীতে পরিণত হয়েছে। জারকার বাবার উদ্দেশ্যে উন্মা প্রকাশ করল অপর এক ঘাতক। তুমি তো খুব চালাক, কিন্তু অনেক সময় অতি চালাক লোকও বেকুব হয়ে যায়। আরে বক বক করো না তো, আর একটু সময় অপেক্ষা করেই দেখো না কি হয়। কিছুটা ধমকের স্বরে বলল জারকার বাবা। জারকার শুয়াইব আরমুগনিকে আরও বলে, তোমার প্রকৃত পরিচয় উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছিলাম। সেই দায়িত্ব আমি 16 আনা আদায় করেছি। আমি বাবাকে তোমার প্রকৃত পরিচয় বলে দিয়েছি। আমি ধোঁকা ও প্রতারণার যে পুতুল সেজে তোমার ঘরে প্রবেশ করেছিলাম, কিন্তু তোমার আকর্ষণীয় পৌরুষ, তোমার ব্যক্তিত্ব আর ইসলামী সালতানাতের প্রতি তোমার শুভ কামনা এবং তোমার উন্নত নৈতিকতার জিঞ্জিরে আমি আটকা পড়ে গেছি। তোমার প্রতারণামূলক কাজের প্রয়োজনে তোমার কাছে আমাকে বিয়ে দেয়া হয়েছিল, কিন্তু তোমার অকৃত্রিম স্নেহ ভালোবাসা আমাকে সারা জীবন তোমার দাসী হয়ে থাকার জন্যে বিবেকে তাড়না সৃষ্টি হয়েছে। আমি কোনো ঘরের মেয়ে নই। এ পর্যন্ত যারাই আমার সঙ্গ দিয়েছে সবাই আমার শরীর নিয়ে উল্লাস করেছে। একমাত্র তুমি আমাকে হৃদয়ের সীমাহীন ভালোবাসা দিয়ে সিক্ত করেছ। আমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছ বলেই আমার নিকট তোমার প্রকৃত পরিচয় জানাতে দ্বিধা করনি। তুমি নিজের অঙ্গীকার ভঙ্গ করে আমার প্রতি তোমার অকৃত্রিম ভালোবাসার প্রমাণ দিয়েছ। এর ফলে আমার হৃদয়ে মরে যাওয়া ইসলামী চেতনা পুনরুজ্জীবন লাভ করেছে। বাবার নির্দেশ আমি এজন্য মানতে বাধ্য হয়েছিলাম যে ছোটবেলায় আমার মা মারা গেছে। বাবা আমাকে মায়ের আদর দিয়ে বড় করেছে। সে কোনোদিন আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। বাবার ধনরত্নের কোনো অভাব ছিল না। সে আমাকে শাহজাদির মতো আরামায়েশে বড় করেছে। আমি বড় হলে তার ন্যায় অন্যায় প্রতিটি নির্দেশ অতি আনুগত্যের সাথে পালন করেছি। বাবা আমাকে ব্যবহার করে হিন্দু ক্ষমতাশীলদের হাত করেছে এবং তাদের মাধ্যমে রাজার বিশ্বস্ততা অর্জন করেছে। সে তার ঈমান বিক্রি করে প্রচুর ধন সম্পদ অর্জন করেছে। সে মুসলমান হয়েও হিন্দুদের হাতে মুসলমানদের অপমান ও লাঞ্ছিত করেছে। এসবকেই আমি জীবন ভেবেছিলাম, কিন্তু তুমি আমার সামনে যে নতুন জগতের দরজা খুলে দিয়েছ, সে জগৎ সম্পর্কে আমি মোটেও পরিচিত ছিলাম না। আমি জানতাম না স্বামীর ভালোবাসাই যে নারীর জাগতিক জান্নাত। আমি বাবার হক আদায় করেছি। দরজা খুলে ওদের আশা নিশ্চিত হওয়া পর্যন্ত আমার ইচ্ছা ছিল তোমাকে ধরিয়ে দেব। কিন্তু যখন ওদের দিকে তাকালাম, ওদের চেহারা দেখে মনে হল ওরা যেন আমাকে চিড়ে আমারই কলজেটা বের করে নিতে এসেছে। আমার হৃদয়ে একটা কাঁপুনি অনুভব করলাম। আমার বাবার চেয়ে তখন তোমাকেই বেশি আপন মনে হতে লাগল। বাবার কাছে আমি একটা পণ্য মাত্র, কিন্তু তোমার হৃদয়ে আমি এক নিঃসীম সুখের আধার। এজন্য আমি তাদের কাছে মিথ্যা বলেছি ও এখনো ঘুমোয়নি। একটু অপেক্ষা করো, ঘুমিয়ে পড়লেই তোমাদের ডাকব। ওরা বাইরে তোমাকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করছে। আর মুগুনি, তোমার ভালোবাসা, ধর্মের প্রতি তোমার নিষ্ঠা এবং তোমার কর্তব্যপরায়ণতার কসম, তুমি পালিয়ে যাও। দেয়াল টপকে পেছন দিক দিয়ে পালিয়ে যাও। হয়তো তোমার সাথে আবারও দেখা হবে। যদি জীবিত থাকি তবে দেখা হবেই। তুমি যেখানেই থাকো না কেন,
আমি তোমাকে খুঁজে বের করবই। ওদিকে অপেক্ষমান ৩ ঘাতক দরজা খুলতে বিলম্ব হওয়ায় অস্থির হয়ে পড়ে। তাদের একজন বলে, আমি ঘরের পেছনের দিকে যাচ্ছি। আমার মনে হয় ওরা পেছন দিক দিয়ে পালিয়ে গেছে। রাজার গোয়েন্দা দলের একজন যখন ঘরের ছাদের উপর ওঠে, তখন আরমুগানি ছাদ থেকে দেয়াল টোপকে নিচে নেমে গেছে। কারো উপরে ওঠার শব্দ শুনে সে দেয়াল ঘেঁষে একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে যায়। লোকটি ছাদের উপর থেকে আরমুগানির উদ্দেশ্যে হুমকি দিলে আরমুগানি এক লাফে বাউন্ডারির দেয়াল টোপকে দৌড় দেয়। তাকে দৌড়াতে দেখে রাজার লোকেরা হইচই শুরু করে দেয়, কিন্তু ততক্ষণে আরমুগানি কয়েকটি গলি পেরিয়ে দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। এরপরও ৩ ঘাতক তার পিছু ছুটতে থাকে। আরমুগানি পেছনে তাদের আসতে দেখে দৌড়ের গতি আরও বাড়িয়ে দেয়। রাতের অন্ধকার তার পথ চলা এবং নিজেকে আড়াল করার জন্য সহায়ক হয়। এক পর্যায়ে শহরের অলিগলি পেরিয়ে সে অনেকটা ফাঁকা জায়গায় চলে এসেছে। এখানটায় বাড়িঘর কম। এখানে একটি হাভেলি দেখতে পায়, যার চারপাশটা দেয়াল ঘেরা এবং দেয়ালের পাশে ঝোপঝাড়ের মতো বাগান। সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ঝোপের কাছে এসে বসে পড়ে এবং উকিঝুঁকি করতে থাকে। আরমুগানি হামাগুড়ি দিয়ে দেয়ালের ফটক পর্যন্ত এসে তড়িৎ ফটকের ফাঁক দিয়ে দেয়ালের ভেতরে ঢুকে পড়ে এবং ফটকের বিপরীত দিকে চলে যায়। সে তখনও দাঁড়ায়নি, হামাগুড়ি দিয়েই এগুচ্ছিল। পেছনে দৌড়াতে থাকা ঘাতকরা ফটকের কাছে এসে আরমুগনিকে খুঁজতে থাকলে ফটকের প্রহরী তাদের বলল, এখানে কাউকে খুঁজছ? এখানে কেউ আসেনি। রাজার লোকেরা যখন জোর দিয়ে বলল, আমরা তো দেখলাম একটা চোর এদিকেই এসেছে, প্রহরী তাদের কড়া ভাষায় বলে দেয়, না, এখানে কোনো লোক আসেনি। এটা একজন সম্মানী লোকের বসতবাড়ি। এখানে চোর প্রবেশ করবে কিভাবে? রাজার লোকেরা ব্যর্থ হয়ে ফিরে যায়। কিছুক্ষণ পর আরমুগানি দাঁড়িয়ে দেখে হাভেলির একটি কক্ষে প্রদীপ জ্বলছে। সে বুঝতে পারে এখানে অপেক্ষা করা ঠিক নয়, কিন্তু পাশাপাশি এটাও ভাবল তার পিছু নেয়া ঘাতকরা এখনও হাভেলির আশপাশে তাকে খুঁজতে পারে। এ ভাবনায় সে ঠায় বসে থাকে। আরমুগানি এই হাভেলি সম্পর্কে জানতে কিন্তু কখনো এখানে আসার সুযোগ হয়নি। এটা ছিল রাজা আনন্দপালের একান্ত নর্তকী ও গায়িকার হাভেলি। প্রকৃতপক্ষে এই গায়িকা ছিল মুসলমান, কিন্তু নিজেকে সে বাদিনী বলে পরিচয় দিত। পেশাগত যোগ্যতা ও দৈহিক সৌন্দর্যে সে ছিল অনন্যা। সামুরাতি নামেই পরিচয় দিত নর্তকী। সামুরাতি নিজের যোগ্যতা ও মান সম্পর্কে ছিল পূর্ণ সচেতন। সে রাজা আনন্দপালের কাছ থেকে এ দাবি আদায় করে নিয়েছিল যে সে রাজপ্রাসাদের ভেতরে বসবাস করবে না। সামুরাতির আবেদনে রাজার টাকায় নির্মিত এই হাভেলিটি ছিল যথার্থ অর্থেই রাজকীয়। হাভেলির চারপাশে ছিল সাজানো মনোরম বাগান, অসংখ্য বাহারি গাছগাছালি আর ফুল ফলের সমাহার। প্রতি রাতের মামুলি নাচের অনুষ্ঠানে নাচ গান করত না সামুরাতি। রাজপ্রাসাদে যদি বিশেষ কোনো অতিথি আসত, তখন নাচ গান পরিবেশনের জন্য ডাক পড়ত সামুরাতির। সামুরাতি সাধারণ কোনো নর্তকী নয়, সে একটা উড়ন্ত প্রজাপতি। কারো পক্ষে সামুরাতিকে স্পর্শ করাও অসম্ভব। সে রাতে যখন আরমুগানি তার হাভেলিতে প্রবেশ করে, এর কিছুক্ষণ আগেই রাজমহল থেকে ফিরেছিল সামুরাতি। কারণ এ রাতে অন্য কোনো রাজ্যের রাজার আগমনে রাজপ্রাসাদে বিশেষ নাচ গানের অনুষ্ঠান ছিল। সে রাজপ্রাসাদ থেকে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজ পোশাক খুলছিল। সামুরাতির যথেষ্ট বয়স হয়েছে, যৌবন তাকে বিদায় জানাতে যাচ্ছে। সে তার বৃদ্ধা সেবিকার উদ্দেশ্যে বলে, আজ খুব ক্লান্ত হয়ে গেছি খালাম্মা। নর্তকীরা যখন ক্লান্তি অনুভব করে, তখন তার উচিত বিয়ে করে ফেলা, সামুরাতির উদ্দেশ্যে বলে বৃদ্ধা সেবিকা। কিন্তু বাস্তবতা হল, নর্তকী ও গায়িকারা মনে করে তাদের কণ্ঠ আর রূপ জৌলুস আজীবন অম্লান থাকবে, আর তাদের উপর মানুষ সব সময় ফুলচন্দন ছিটাবে। আরে, আমি তো এখনো যুবতী, মুচকি হেসে সেবিকার উদ্দেশ্যে বলে সামুরাতি। আমিও তোমার মতোই ভাবতাম,
তুমি তো জানো আমিও তোমার মতোই রাজমহলের নর্তকী ছিলাম। এখন তুমি যেমন সুখ্যাতি পেয়েছ, আমার সময়ে আমিও ছিলাম এমন বিখ্যাত। তুমি যেমন কাউকে পাত্তা দাও না, আমিও তখন বড় বড় মহারাজকেও পাত্তা দিতাম না। তখন আমার পেশায় যেসব প্রবীণ মহিলা ছিল তারা আমাকে বিয়ে করার কথা বলতো। আমিও তখন তোমার মতোই বলতাম, আরে এখনই বিয়ে কিসের, আমি তো এখনো যুবতী মাত্র। কিন্তু ভাগ্যের পরিহাস, আজ আমি তোমার সেবিকা। প্রবীণদের কথা না মেনে আমি যখন অনেক বয়সে বিয়ে করার জন্য প্রস্তুতি নিলাম, তখন আমার শরীর ভেঙে গেছে। যৌবনে আমার ঘরের আঙ্গিনায় আমার সাথে ভাব জমানোর জন্য যারা সারাক্ষণ ঘুরঘুর করত, তারা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। কোনো বুড়োও আমাকে বিয়ে রাজি হল না। সেবিকার কথাই ছিল রূঢ় বাস্তবতা। সামুরাতিও অনুভব করে তার শরীর অনেকটাই ভেঙে পড়েছে। সেবিকা তার চোখে আঙুল দিয়ে বাস্তবতাকে এভাবে দেখিয়ে দিল যে সামুরাতির আত্মমগ্নতা উবে গিয়ে তার মনের মধ্যে উঁকি দেয় উদ্বিগ্নতা। এমন সময় হাভেলির বাইরে কুকুর ডাকার শব্দ শোনা গেল। সেই সাথে এমন শব্দ শোনা যায় যাতে মনে হয় কুকুর কারো উপর হামলে পড়েছে এবং ক্ষতবিক্ষত করছে। সামুরাতি হাভেলি পাহারার জন্য কুকুর পালত। রাতের বেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত আগন্তকের প্রবেশ থেকে হাভেলিকে রক্ষার জন্য কুকুর হাভেলির বাগানে ছেড়ে দিত। কুকুরটি ছিল খুবই ভয়ঙ্কর আর শক্তিশালী। কুকুরের আগ্রাসী ডাক শুনেই সামুরাতি বুঝতে পারে নিশ্চয়ই সে কারো উপর হামলা চালিয়েছে, তাই সে দৌড়ে ঘর থেকে বের হয়। সে দেখতে পায় কুকুর একজনকে কামড়ে ধরে হেঁচড়াচ্ছে। সে দৌড়ে গিয়ে কুকুরটাকে ধরলে কুকুর রাগে সামুরাতির হাতেও কামড় দেয়। কে তুমি? আক্রান্তকে জিজ্ঞেস করে সামুরাতি। চুরি টুরি করতে এসেছিলে নাকি? দেখো, চোর কিংবা ডাকাত হলে এখানে দাঁড়িয়ে থাকতাম না। আমার নাম শুয়াইবো আরুমুগানি। আরে, তুমি কি অস্তাবলের প্রশিক্ষক না? হ্যাঁ সামুরাতিজি, তুমি ঠিকই বলেছ। তো এখানে তুমি কি নিতে এসেছিলে? ঘরে চলো। তুমি তো জানো, যদি পালাতে চাও তাহলে তোমার অবস্থা কত কঠিন হবে। ঘরের আলোয় গেলে আরমুগানি বুঝতে পারে কুকুর কামড়ে তার শরীরের সব কাপড়-চোপড় ছেড়ে ফেলেছে। তার উভয় বাহু ও পা থেকে রক্ত ঝরছে। কুকুর তার শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে। তার এক পা থেকে অনেকটা গোস্ত খাবলে নিয়েছে। এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। তুমি লুকিয়ে লুকিয়ে এখান থেকে কিছু নিতে এসেছিলে, বলল সামুরাতি। আমার মনে হয় যারা আমাকে একান্তে পেতে চায়, তুমিও সেই দলের একজন। লোভই তোমাকে এখানে নিয়ে এসেছে। তুমি হয়তো বুঝেছ আমি একাকী এখানে থাকি। জানো, আমার কুকুর আমার হাভেলির 4 দেয়ালের ভেতরে কোনো বাঘকেও একদণ্ড দাঁড়াতে দেয় না। সামুরাতি তার বৃদ্ধা পরিচারিকাকে বলল, ওর সারা শরীর কুকুর ক্ষতবিক্ষত করে ফেলেছে। ওর ক্ষতস্থান ধোয়ার জন্য পানি গরম করো এবং পরিষ্কার কাপড় নিয়ে এসো। সেই সাথে শরাবও এনো। শরাব এবং কাপড় ভস্ম ক্ষতস্থান তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে। পরিচারিকা চলে গেলে আরমুগানি সামুরাতিকে বলে, তোমার বাগানে তোমার কুকুর আমাকে হামলা করেছে, তাই তুমি আমাকে চোর বলতেই পারো। সেই সাথে আমাকে চরিত্রহীনও বলতে পারে যে তুমি একা থাকো জেনে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে এসেছি। শোনো সামুরাতি, যে রূপ সৌন্দর্যের প্রতি তোমার এতটা গর্ব আর অহংকার, যদি তুমি তোমার এই রূপ জৌলুস আমার চোখে দেখো, তাহলে নিজের প্রতি তোমার ঘৃণা আসবে। ও, তাহলে কি তুমি আমাকে ঘৃণা করতে রাতের আঁধারে চোরের মতো আমার বাড়িতে এসেছ? শোনো, যে তোমাকে ভালোবাসে আর আমি যাকে ভালোবাসি তাকে যদি তুমি একবার দেখো, তাহলে আয়নায় নিজের চেহারা দেখাই তুমি ছেড়ে দেবে। আমি রাতের আধারে তোমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমার রূপ সৌন্দর্য ভোগ করতে এসেছি। এই অহংকার অন্তর থেকে বের করে দাও। তুমি তো আর রাজা আনন্দপালের রাজকুমারীদের চেয়ে বেশি রূপসী নাও। আমি তাদেরও প্রত্যাখ্যান করেছি। তাহলে এখানে কেন মরতে এসেছিলে?
শামুরাতির এক হাতেও কুকুর কামড়ে দিয়েছিল। শামুরাতির ক্ষতস্থান থেকে বিছানার উপর 2-3 ফোঁটা রক্ত টপ টপ পড়ল। আরমুগানি শামুরাতির সামনে দাঁড়ানো, তার ক্ষতস্থান থেকে অনবরত রক্ত ঝরছিল। আরমুগানি দেখল শামুরাতির রক্ত আরমুগনির রক্তের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। দেখো, তোমার রক্ত আর আমার রক্ত একসাথে মিশে কেমন উজ্জ্বল রং ধারণ করেছে, অথচ তোমার রক্ত কিন্তু এতটা উজ্জ্বল ছিল না। তুমি অব্যাহত অপরাধ আর গুনাহ করতে করতে নিজের রক্তকেও দূষিত করে ফেলেছ। তোমার রক্ত যখন দূষণমুক্ত রক্তের সাথে মিশেছে, তখন সে তার আসল বর্ণ ফিরে পেয়েছে। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছ নর্তকী? তোমাকে আমার শামুরাতি নামে ডাকতে ইচ্ছে করছে না? তোমার প্রকৃত নাম আমি জানি না বটে, কিন্তু একজন মুসলিম যুবতীকে হিন্দু নামে ডেকে মুসলমানের অবমাননা করতে আমার বিবেক সায় দেয় না। যাক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দেখো, তোমার আর আমার রক্ত একই ধারার। সেই সব পিতার রক্ত আমরা শরীরে বহন করছি যারা অভিন্ন বিশ্বাস ও আকাঙ্ক্ষা পোষণ করতেন। এমনও হতে পারে আমি এবং তুমি একই বংশজাত সন্তান। আরে, তোমাকে তো পাগল মনে হচ্ছে। পাগলের মতো কি সব আবল তাবল বকছ? তুমি কি আমাকে চেনো আমি কে? আমি তোমাকে তোমার রক্তের আসল পরিচয় বলে দিচ্ছি। নাচ গান তোমার পেশা হতে পারে না। তোমার ধর্মে নাচ গান বৈধ নয়। তোমার এই রূপ জৌলুস, তোমার কণ্ঠ, তোমার নিয়ন্ত্রিত জিনিস নয়। ভবিষ্যতে এ সবই তোমার কাছ থেকে বিদায় নেবে। আজ তুমি আমাকে বলছ, চোরের মতো আমি তোমার ঘরে হানা দিয়েছি। একদিন এমন আসবে যখন তুমি আমার মতো কোনো চোর তোমার ঘরে হানা দিক এমন কামনায় অধীর হয়ে থাকবে। তখন রাতের বেলায় তোমার কুকুরকে বেঁধে রাখবে, যাতে কেউ তোমার ঘরে হানা দিতে পারে, কিন্তু তোমার কুকুর ছাড়া আর কাউকে তুমি তোমার ঘরে দেখতে পাবে না। যাক, তুমি অন্তত একটা ভালো কাজ করো, আমাকে তোমার ঘরে আশ্রয় দাও। কেন আশ্রয় চাচ্ছ তুমি? কি অপরাধ করে তুমি পালিয়েছ? আমি তোমাকে একটি তরুণীর গল্প শোনাব। সে বয়সে তরুণী, আর তোমার চেয়েও সুন্দরী। অটুট তার শরীর, পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল তার অবয়ব। সে একদৃষ্টিতে তোমার চেয়েও বেশি গুনাহগার, কিন্তু একটি কাজের দ্বারাই সে জান্নাতের বাসিন্দা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তুমিও অন্তত একটা পুণ্য কাজ করো, আমাকে আশ্রয় দাও। তোমার পরিচারিকাকে এখানে আসতে দিও না। আমার ক্ষত আমি নিজেই পরিষ্কার করে নেব। তাকে বলে দাও আমি যে এখানে আছি তা যেন কাউকে না জানায়। রাজপ্রাসাদ থেকে ঘরে ফিরে কাপড় বদলানোর সময়ও সামুরাতিকে তার বৃদ্ধা পরিচারিকাও এমন কিছু বাস্তব কথাই বলেছিল। সেসব কথা তখনও তার মানসপটে উচ্চারিত হচ্ছিল। এমতাবস্থায় এক সৌম্য কান্তি যুবক আহত অবস্থায় যে তার ঘরেই আশ্রয়প্রার্থী, সেও তাকে বলছে তার রূপ সৌন্দর্যে এখন ভাটা পড়ে গেছে। এতে সামুরাতির মনের বোঝা আরও ভারী হয়ে যায়। সে পরিচারিকাকে এই বলে তার কক্ষ থেকে যেতে বলে, আমার ঘরে যে অচেনা লোক প্রবেশ করেছে তা তুমি কাউকে বলবে না। সামুরাতি নিজ হাতে আরমুগানির ক্ষতস্থানের রক্ত পরিষ্কার করল। শরাব দিয়ে সব ক্ষতস্থান ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। পায়ের আঘাত ছিল খুবই মারাত্মক। আরমুগানি সামুরাতির হাতের ক্ষতস্থান পরিষ্কার করে তাতে পট্টি বেঁধে দেয়। এর ফাঁকে আরমুগানি সামুরাতিকে জারকার ইতিবৃত্ত সবিস্তারে শোনায়। সামুরাতির কাছে আরমুগানি কোনো কথাই আর আড়াল করল না এবং কোনো মিথ্যাও বলল না। সে সামুরাতিকে এ কথাও জানাল যে সে সুলতান মাহমুদের হয়ে এখানে গোয়েন্দা কাজে জড়িত। সে দীর্ঘক্ষণ ইসলামের মর্যাদা ও হিন্দুদের ইসলাম বিদ্বেষের ব্যাপারে কথা বলল। আরমুগানি বলল, জারকাকে তার বাবা বিলাস ব্যসনে অভ্যস্ত করে শাহজাদিতে পরিণত করেছিল। আমাকে প্রতারিত করার ব্যাপারেও সে ছিল সফল এবং নিপুণ দক্ষতার স্বাক্ষর রেখেছে। কিন্তু আমার আন্তরিক ভালোবাসা ও প্রেম তার মধ্যে মরে যাওয়া ইসলামী চেতনা পুনরুজ্জীবিত করেছে। যার ফলে শেষ মুহূর্তে সে এমন কাজ করেছে যাতে আল্লাহ নিশ্চয়ই তার প্রতি সন্তুষ্ট হবেন। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন আমার কথা শোনো।
আজ রাতে কালারের রাজা এসেছে। এজন্য রাজপ্রাসাদে আমার ডাক পড়েছিল। রাজা আনন্দপাল কালাজারের রাজাকে বলেছে এই মেয়েটি মুসলমান এবং সে আমার খুব প্রিয় পাত্র ও নর্তকী। তাতে কালাজারের রাজা বলল, আমি কোনো মুসলিম সুন্দরী তরুণী দেখলে ওকে অপহরণ করে নর্তকী বানাই, নয়তো বেশ্যাবৃত্তিতে লাগাই। মুসলিম বংশ নিপাত করতে এবং ওদের চরিত্র ধ্বংস করার এই একটিই জুৎসই পথ। আপনিও যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে অদূর ভবিষ্যতে দেখতে পাবেন আপনার দেশে যেসব মুসলমান বসবাস করছে এরা হয় নর্তকী নয়তো সব বেশ্যাবৃত্তিতে জড়িয়ে পড়েছে। শামুরাতি যখন আরমুগুনিকে রাজা কালাঞ্জারের কথা শোনায় তখন আরমুগুনির চেহারা দুঃখে অনুশোচনায় লাল হয়ে যায়। আরমুগানি শামুরাতির ভেতরকার মৃতপ্রায় জাতীয় চেতনায় নাড়া দেয়। সামুরাতি যখন তাকে রাজা আনন্দপালের রাজপ্রাসাদের কথা বলে তখন সে সামুরাতিকে আরও উজ্জীবনীমূলক কাহিনী শোনায়। সামুরাতির জ্বলন্ত প্রদীপে এসব কথা ছিল তেল ঢালার মতো। আরমুগানি বলল, দেখো সামুরাতি, আজ আমি মুসলমান তরুণীদের সম্ভ্রম বিক্রির কারণে মৃত্যুর মুখোমুখি। অথচ গজনীর যেসব যোদ্ধা এখানে এসে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন তারা মুসলমান নারীদের সম্ভ্রম রক্ষার্থে নিজেদের জীবন বিলীন করে দিয়েছেন। শোনো সামুরাতি, তোমরা হলে হিন্দুদের খেলনার পুতুল। তোমরা পুরনো হয়ে যাচ্ছ। খেলনা পুরনো হয়ে গেলে সেগুলো আর খেলার উপযুক্ত থাকে না, তা ছুঁড়ে ফেলে দেয়। তোমরাও চিরাচরিত নিয়মে একসময় আস্তা কুড়ে নিক্ষিপ্ত হবে। তাই জারকা হয়ে যাও সামুরাতি, নিজ বিশ্বাসের সাথে আর বেইমানি করো না। সামুরাতি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি কখনো হয়নি। কঠিন কঠোর রূঢ় কথা শুনতে সে অভ্যস্ত নয়। সে সাধারণত তার রূপ সৌন্দর্য আর নিপুণ নাচ ও মনোহরী কণ্ঠের প্রশংসাই মানুষের নিকট থেকে শুনে থাকে। নিজেকে যে কেউ স্পর্শ না করতে পারা দেবী ভাবে সামুরাতি, যাকে সবাই ছুঁতে চায়, একান্তে পেতে প্রত্যাশী। আজ ঘরে ঢুকেই বৃদ্ধা পরিচারিকার মুখে শুনতে পেল তার এই রূপ রস। খ্যাতি ও জৌলুসে ভাটা শুরু হয়েছে, অচিরেই তা নিঃশেষ হয়ে যাবে। এরপর আরমুগানি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যৌবনের রূপজৌলুস বেশি দিন থাকে না। ফুল সৌরভ হারিয়ে শুকিয়ে গেলে মানুষ যেমন তা আস্তা কুড়ে ফেলে দেয়, কোনো ভ্রমর আর সেই ফুলে বসে না, তেমনি যৌবনের দীপ্তি নিভে গেলে কোনো পুরুষ আর তার প্রতি তাকিয়েও দেখবে না। সামুরাতিকে আরমুগানি বলল, তুমি নিজেই একটা ধোঁকা, আর যারা তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করে তারাও মারাত্মক ধোঁকাবাজ। জারকাকে হয়তো আমি দেখেছি, যে মেয়েটির কথা বলছি সেই যদি জারকা হয়ে থাকে তবে সে যে খুবই রূপসী তাতে সন্দেহ নেই। আচ্ছা আরমুগানি, তুমি তাকে খুব ভালোবাসো, একান্তে পেতে চাও। আমার প্রাণ ওর জন্য ব্যাকুল সামুরাতি। এটা এমন এক টান, এমন এক আকর্ষণ, যে আকর্ষণের স্বাদ তুমি কখনো অনুভব করনি। আমি যদি তোমাকে আশ্রয় দেই তবে আমাকে কি সেই ভালোবাসা দেবে? বুঝতে পারছি না আমার হৃদয়ের মধ্যে যে কি তুফান শুরু হয়েছে। মনে হচ্ছে পৃথিবীটা দুলছে। তুমি আমাকে ভাই হিসেবে গ্রহণ করতে পারো। হৃদয়কে যদি তৃপ্ত করতে চাও তাহলে তোমার হৃদয়ে এক বোনের মমতার ঢেউ তোলো। দেখবে আমার সান্নিধ্য তোমাকে স্নেহ মমতার পরশে ভরে দেবে। ঠিক আছে, তুমি আমার এখানেই থাকো। কিন্তু কথা জড়িয়ে এলো সামুরাতির। আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ পর হঠাৎ আরমুগানির দুগাল দু হাতে ধরে ওর চোখের দিকে তাকাতেই সামুরাতির দু চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগল। ধরা গলায় অস্পষ্ট ভাষায় বলে, আর কখনো আমার সামনে তুমি জারকার নাম নেবে না। তুমি বলেছ সে তোমার বোন নয়, কিন্তু আমি এতেও প্রতারিত হওয়ার আশঙ্কা করছি। আরমুগানির চেহারা থেকে হাত সরিয়ে নিয়ে চোখের পানি মুছে সামুরাতি, রাজা মহারাজা আর সম্রাটদের হৃদয়েও রাজত্ব করো তুমি। আমার মতো একজন সামান্য মানুষকে
তোমার এত ভয় কেন? আমি জানি না। আমি বলতে পারবো না কেন তোমাকে আমার এতটা ভয় করছে। কেননা অনতিক্রম্য মনে হচ্ছে তোমাকে। তুমি এখন আমার আশ্রয়ে, বলতে গেলে আমার অধিকারে। কিন্তু না, আমি বলতে পারবো না। হ্যাঁ, তুমি আর আমি অভিন্ন জাত। এই রক্ত দেখিয়ে তুমি আমার প্রকৃত পরিচয় জানিয়ে দিয়েছ। আমি এখন নিজের পরিচয় জেনে গেছি। তোমার পা ঠিক না হওয়া পর্যন্ত কেউ এ ঘরে ঢুকবে না। পিছু ধাওয়াকারীরা শুয়াইব আর মুগানিকে ধরতে না পেরে হতাশ হয়ে ওর বাড়িতে ফিরে গেছে। শুয়াইব আর মুগানির বাড়িতে গিয়ে দরজার কড়া নাড়াতেই জারকা দরজা খুলে দিল। জারকার বাবা জিজ্ঞেস করল, ও বেরিয়ে গেল কি করে? ও জেগেই ছিল, তোমরা বারবার বিড়ালের মতো ডাকছিলে। আমি তোমাদের থামাতে এলে সে টের পেয়ে যায়। লোকটি খুবই চালাক। সে আমাকে কিছু না বলে দৌড়ে গিয়ে ঘরের ছাদে উঠে। এ সময় আমি তোমাদের একজনের চিৎকার শুনে বুঝতে পারি ও পালিয়েছে। তোমরা বড় ভুল করেছ। তোমাদের ভুলের কারণে সে পালাতে পারল। মিছে মিছে এতদিন শুধু আমাকে ওর বউ বানিয়ে রাখলে। লাভটা কি হল? শহর ও আশপাশের এলাকা জুড়ে শুয়াইব আর মুগানের খোঁজাখুঁজি শুরু হয়। 4-5 দিন পর্যন্ত চলল তল্লাশি অভিযান। তল্লাশির সময় প্রতিটি মুসলমানের বাড়ির আস্তাবলের খড়কুটো পর্যন্ত ওলটপালট করা হল, কিন্তু কোথাও আরমুগানের চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। এদিকে নগরকোটের বড় পণ্ডিত রাধাকৃষ্ণ খবর পায় রাজা আনন্দপাল রাজধানীতে ফিরে এসেছে। রাজার ফিরে আসার খবর পেয়ে পণ্ডিত রাধাকৃষ্ণ তাকে নগরকোট মন্দিরে ডেকে পাঠায়। পণ্ডিতের খবর পেয়ে সাথে সাথেই রাজা আনন্দপাল তার একান্ত প্রহরীদের রওনার প্রস্তুতির নির্দেশ দেয়। হিন্দুস্তানের অন্যান্য রাজা মহারাজার মতো রাজা আনন্দপালও নগরকোট মন্দিরকে পুর সম্মান করত এবং সেখানকার প্রধান পণ্ডিতের নির্দেশকে অবশ্য পালনীয় ভাবত। এবার সে শুধু পণ্ডিতের নির্দেশ পালনের জন্যই পণ্ডিতের খবর পাওয়া মাত্র রওনার নির্দেশ দিল না। তার উদ্দেশ্য ছিল পণ্ডিতের মাধ্যমে সে অন্যান্য রাজা মহারাজার সহযোগিতা লাভে সমর্থ হবে, যেন সে সুলতান মাহমুদের সাথে একটা চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সামর্থ্য অর্জন করতে পারে। সে একজন যথার্থ মহারাজার মতো পূর্ণ শান শওকতের সাথে রাজা আনন্দপালের নগরকোট মন্দিরে পদার্পণ করে। তার সাথে রীতিমতো এক বিরাট কাফেলা। কাফেলায় তার একান্ত দেহরক্ষী বাহিনী ছাড়াও রয়েছে তার প্রিয় গায়িকা নর্তকী সামুরাতি। এছাড়াও রয়েছে কয়েকজন সেবিকা ও পরিচারিকা। সামুরাতি তার বৃদ্ধা পরিচারিকাকে ঘরে রেখে এসেছে এবং তাকে কঠোরভাবে নির্দেশ দিয়ে এসেছে সে যেন আরমুগানিকে গুপ্তধনের মতোই লোকচক্ষুর আড়ালে হেফাজতে রাখে। বিপুল লোকবহর নিয়ে রাজা আনন্দপাল নগরকোট মন্দিরের কাছে পাহাড়ের পাদদেশে এক সবুজ প্রান্তরে তাঁবু তুলে। টানা 4-5 দিন ভ্রমণের পর রাজা আনন্দপাল নগরকোট পৌঁছে। সফরের ক্লান্তির কারণে নগরকোট পৌঁছেই রাজার মন্দিরে প্রবেশ করা সম্ভব হল না। পণ্ডিত রাধাকৃষ্ণের কাছে যখন রাজা আনন্দপালের আগমন সংবাদ পৌঁছাল, তখন পণ্ডিত খবর পাঠাল বিকেলে পণ্ডিত রাজাকে অভ্যর্থনার জন্য নিচে আসবে। পরন্ত বিকেলে পণ্ডিত রাধাকৃষ্ণ রাজাকে অভ্যর্থনা জানানোর জন্য যখন নিচে নেমে এল, তখন রাজা আনন্দপাল তাঁবু থেকে বেরিয়ে পণ্ডিতের পা স্পর্শ করে তাতে চুমু দেয় এবং তাকে ভক্তি জানায়। রাজার তাঁবু দেখে পণ্ডিত তো হতবাক। তাঁবু তো নয়, যেন কোনো এক রাজপ্রাসাদ। রাজার বিশাল তাঁবুতে রং বেরঙের শামিয়ানা, সুদৃশ্য ঝালর আর চতুর্দিকে বাহারি ঝাড়বাতি। রাজার তাঁবুতে গালিচা বিছানো। পণ্ডিত রাজার কক্ষে বসার একটু পরই তাকে উদ্দেশ্য করে 4 নর্তকী নাচ শুরু করে দেয়। নৃত্যগীতের মধ্যে পণ্ডিত রাজা আনন্দপালের উদ্দেশ্যে বলে, মনে হয় আপনি সেই আনন্দপাল নন যে আনন্দপাল নিজে আর তার পিতা একাধারে কয়েকবার সুলতান মাহমুদের কাছে পরাজিত হয়েছেন। আপনার কি মনে নেই, পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে আপনার বাবা আত্মাহুতি দিয়েছিলেন আর সম্মুখ সমরে
শোচনীয়ভাবে পরাজয় বরণ করে আপনি দেশ ত্যাগ করেছিলেন। যদি আপনি সেই আনন্দপালী হয়ে থাকেন, তাহলে আপনার পরাজয়ের প্রধান কারণ এই বিলাসিতা, যে বিলাসিতা আপনি আমাকে খুশি করার জন্য প্রদর্শন করছেন। কারণ আমি শুনেছি আমাদের মহারাজারা নাকি যুদ্ধক্ষেত্রেও নাচ, গান ও আমোদ ফুর্তির সকল আয়োজন সঙ্গে রাখেন। পণ্ডিত মহারাজ, মৃত্যুর আগে আমরা মনের চাহিদা পূর্ণ করার জন্যে বিনোদনের উপকরণসমূহ সঙ্গে রাখি আর কি। তা ঠিক, কিন্তু আপনি তো এখানে মরতে আসেননি, এখনো বেঁচে আছেন। আপনার এই বেঁচে থাকার লক্ষ্য কি বাকি জীবন বিলাসিতায় মেতে থাকা? আমি এজন্যই আপনাকে ডেকে পাঠিয়েছি যে আপনার পরাজয়ের ও কারণগুলো আর কেউ বলার সাহস না পেলেও আমি বলে দেব। রূপসীদের সৌন্দর্য আর শরীর নিয়ে যারা উল্লাসে মেতে থাকে, তাদের করুণ পরিণতি ছাড়া আর কি হতে পারে? পণ্ডিতের কথা শেষ না হতেই নর্তকী মেয়েগুলো এভাবে অদৃশ্য হয়ে গেল যেন বাতাসে ওরা হারিয়ে গেছে। এরপর বাদ্যযন্ত্রের বাজনা বদলে যায়। এবারের বাজনার ধ্বনি এমনই আকর্ষণীয় যে পণ্ডিত নিজেও হতচকিত হয়ে উঠল। ঠিক এমন সময় তাঁবুর এক কোণা থেকে সামুরাতি এভাবে দৃশ্যপটে এল যেন একটি জলপরী পানি থেকে ভেসে উঠেছে। সামুরাতি বিস্ময়কর এক নৃত্যের তালে তালে পণ্ডিতের একেবারে কাছে চলে আসে। তার ঠোঁটের কোণে মুচকি হাসি খেলা করছে।